আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম শান্ত, মেম্বার অফ IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চ, এবং আজকের এই ওয়েবিনার আইস ব্রেকিং কিক স্টার্ট ইউর IEEE জার্নি এর হোস্ট হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই আয়োজনটি মূলত তাদের জন্য যারা সদ্য IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চ ফ্যামিলির সাথে যুক্ত হয়েছেন এবং যারা IEEE সম্পর্কে জানতে আগ্রহী, কিন্তু কোথা থেকে কিভাবে কি শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ক্লাব ও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্ব, একাডেমিক ব্যস্ততার মাঝে ক্লাবিং এর ভারসাম্য বজায় রাখা, IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চের যাত্রা, ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই আইস ব্রেকিং ওয়েবিনার। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চের কিছু অভিজ্ঞ এবং প্রতিভাবান সদস্য, যারা তাদের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে শেয়ার করবেন, যা আপনাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। প্রথমেই আমরা শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানাতে চাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, যিনি সবসময় IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চের পরামর্শক ও অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন। তিনি আমাদের প্রতিটি কাজের পেছনে নীরব প্রেরণা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি MD আমজাদ হোসেন, ডক্টর ইঞ্জিনিয়ার, কাউন্সিলর IEEE জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চ। স্যার, অনুগ্রহ করে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের আজকের ওয়েবিনারটি শুরু করবেন। হাই এভরিবডি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে আপনি শুরু করতে, আপনার দ্বারা শুরু করতে। ভালো লাগছে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ তারা এই ধরনের একটা আইস ব্রেকিং প্রোগ্রাম তারা শুরু করেছে, এবং স্পেশালি যারা IEEE মেম্বার হয়েছে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সব থেকে ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল, সব থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনটা হচ্ছে IEEE। হ্যাঁ, যেমন আমরা IEEE ক্লাবের সদস্য বা রোবোটিক্স ক্লাবের সদস্য, আমরা কেউ না কেউ কোনো ক্লাবের সদস্য। এই ক্লাব অ্যাক্টিভিটি তার একটা অ্যাডিশনাল যে পরিচিতি দেয়, সেরকমই এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য। তো আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আশা করি তোমাদের নেক্সট পদযাত্রা, নেক্সট মুভমেন্ট ফর IEEE সোসাইটি এখানে আরো অনেক ভালো হবে, আরো সাফল্যমণ্ডিত হবে। তো তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ওয়েলকাম এবং গ্রিটিংস এবং কনগ্রাচুলেশন জানাই। আর IEEE যারা নির্বাহী কমিটি বা যারা আয়োজক, তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যারকে আন্তরিক ধন্যবাদ ওনার দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। আমরা আশা করব ভবিষ্যতে স্যার যেন আমাদের অনুপ্রেরণা দিয়ে IEEE কে ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহায়তা করেন। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের এই মূল সেশনটি শুরু করতে চাই। Why is it important to start clubbing from the first year of university life? বিশ্ববিদ্যালয়ের শুরুতে ক্লাব বা সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের মাঝে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন মোহাম্মদ রাতুল হাসান, গ্রাফিক্স ডিজাইনার, IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি রাতুল ভাইকে অনুরোধ করছি আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ শান্তকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে? দাঁড়াও, শান্ত, আমাকে শুনতে পাচ্ছিস? জি ভাই, শোনা যাচ্ছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম বর্ষ থেকে ক্লাবিংটা কেন গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথম বর্ষে আসি, আমরা অনেক স্ক্যাটার্ড থাকি পড়াশোনা এবং বিভিন্ন প্রেশার নিয়ে।
তো দেখা যায় যে হচ্ছে আমরা ভাবি যে হচ্ছে আমরা একটু সেটেল ডাউন করি, পরে হয়তো বা আস্তে আস্তে ক্লাবিং বা অন্য কিছু নিয়ে ভাববো। কিন্তু দেখা যায় যে ইভেন আমরা এখন 4th ইয়ারে উঠছি, আমরা দেখা যায় যে হচ্ছে আমরা মানে প্রত্যেক সেমিস্টারই মনে হয় এই সেমিস্টারটা একটু অগুছালো, পরের সেমিস্টারে একটু গুছায় নেব, কিন্তু ওই সেটেল ডাউন যেটা বলতেছি সেটা আসলে কখনোই হয়ে ওঠে না। তো আমার মনে হয় যে মানে কখন আমি রেডি থাকবো মানে ক্লাবিং করার জন্য বা অন্য কোনো কাজে কাজে মনোনিবেশ করার জন্য, এটা আসলে এইভাবে হয় না। তো আমাদের হচ্ছে আমাদের হচ্ছে নিজেদের যখন আমাদের কাছে সুযোগ আছে তখন হচ্ছে আমাদের সুযোগটা নেওয়া উচিত, নট ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম। আর ক্লাবিং এর যদি সুবিধা বলতে চাই, অবশ্যই প্রথমে আসে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং হচ্ছে আমরা হচ্ছে এখানে আমাদের যে ব্রাঞ্চ মেম্বাররা আছে তারা হয়তো অলরেডি জানে যে আমাদের শুধু ত্রিপলি থেকে না, আমাদের সিএসসি এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও মনে হয় আমাদের মেম্বাররা আছে। তো একটা সুবিধা হয় কি যে আমরা ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে বা সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টার ডিপার্টমেন্টাল যেই কালচারটা এটার সাথে পরিচয় হতে পারি। আর হচ্ছে একই সাথে আমাদের যেই প্রোগ্রামগুলো হয় এটার মধ্যে আমরা হচ্ছে মানে ইরেসপেক্টিভ অফ দ্য ডিপার্টমেন্ট আমরা হচ্ছে মানে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট হতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন অপরচুনিটিগুলো হচ্ছে আমরা যে গ্র্যাব করবো, অপরচুনিটির একটা পূর্বশর্ত হচ্ছে আমাদের নলেজ। আমাদের যদি নলেজ না থাকে কোনো বিষয়ে, তো আমরা হচ্ছে ওই বিষয়ে কি কি অপরচুনিটি আছে সেগুলো কিন্তু জানবো না। তো এইটার জন্য হচ্ছে কোনো ক্লাব, ফর এক্সাম্পল IEEE তে জয়েন করা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে IEEE তে জয়েন করলে আমি হচ্ছে এমন অনেক কিছু জানতে পারবো, অনেক নলেজ গেইন করতে পারবো, যেগুলো হচ্ছে আমি যদি জয়েন না করতাম তাহলে জানতে পারতাম না। তো এই জানার সাথে সাথে আমি আসলে আরো জানতে পারবো যে হচ্ছে আমার জন্য কি কি অপরচুনিটি বা কি কি দরজা খোলা আছে। একই সাথে আমার মনে হয় যে ক্লাবিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিপল স্কিল বা কমিউনিকেশন স্কিল। আমরা যদি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন বড় বড় কোম্পানির দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে আসলে সবচেয়ে বড় যেই পে স্কেলটা এটা আসলে ইঞ্জিনিয়াররা পায় না, এটা কিন্তু পায় ম্যানেজারিয়াল পদে যারা থাকে তারা। এর রিজন হচ্ছে যে মানে পিপল স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ইঞ্জিনিয়ারদের যে হচ্ছে মানে ইঞ্জিনিয়াররা যে কম কাজ করে তা না, কিন্তু বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়াররা হচ্ছে যতটুকু মানুষের লাইফকে হচ্ছে ইফেক্ট করতে পারে, এর থেকে বেশি একজন হচ্ছে ম্যানেজার হচ্ছে মানুষের লাইফকে ইফেক্ট বেশি করতে পারে। এর রিজন হচ্ছে পিপল স্কিল। আমি হচ্ছে ইঞ্জিনিয়াররা যেটা আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছি, ইঞ্জিনিয়াররা হচ্ছে আমাদের কাজটা আমরা লেভারেজ করতে পারি না, আমাদের নিজের কাজটা নিজেই করতে হয়। কিন্তু হচ্ছে একজন ম্যানেজার যে সে হচ্ছে তার কাজটাকে লেভারেজ করতে পারে, কারণ সে হচ্ছে নিজে কাজটা না করে আরো 10 জন 20 জন 50 জনের মধ্যে কাজটা ভাগ করে দিতে পারে। তো যেসব মানুষ হচ্ছে এইসব পিপল স্কিলে ভালো হয় তারা হচ্ছে একটা কোম্পানি বলি বা একটা কর্পোরেট ওয়ার্ল্ড বলি সেখানে হচ্ছে খুবই শাইন করতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের পিপল স্কিল এবং কমিউনিকেশন স্কিলটা গ্রো করা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ার থেকে। আর আমার মোটামুটি এইটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট ছিল। আর এখানে হচ্ছে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন হচ্ছে আমাদের IEEE প্রথম এক্সিকিউটিভ ইয়ার ছিল। আর তখন আমি হচ্ছে IEEE কোনো মেম্বার ছিলাম না, কিন্তু IEEE থেকে একটা হচ্ছে ভিজিট আয়োজন করা হয়েছিল আমাদের ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টে। তো তখন হচ্ছে ভাবতেছিলাম যে হচ্ছে ফার্স্ট ইয়ারে এখনো পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে কিছু জানি না বা হচ্ছে এনার্জি জেনারেশন এগুলো কিচ্ছু পারি না, কোনো কোর্স করিনি, তো গিয়ে কি কোনো লাভ হবে কিনা। কিন্তু অবশেষে আমরা গেছিলাম এবং সেইটা হচ্ছে এখন হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে অনেক হেল্প করছে আসলে। আমরা হচ্ছে এখন যদি তোমরা জেনে থাকো আমরা হচ্ছে TICA-তে আমাদের কোর্স করতে আসছি 2 সপ্তাহের জন্য। তো এইখানে এখন আমরা আসলে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বা হচ্ছে এনার্জি জেনারেশন এগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে অনেক সেশন হচ্ছে। তো আমরা হচ্ছে যারা হচ্ছে ওই ভিজিটে গেছিলাম তো তাদের জন্য হচ্ছে এটা বুঝতে অনেক সুবিধা হয় যে হচ্ছে আমাদের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট কি জিনিস বা হচ্ছে বিভিন্ন জিনিস কিভাবে কাজ করে। তো এছাড়া হচ্ছে আমাদের যে IEEE-তে আমরা বিভিন্ন ভিজিটের আয়োজন করে থাকি, যেমন হচ্ছে আমরা কয়েকদিন আগে খুলনা ইউনিভার্সিটিতে গেছি, আমরা হচ্ছে ঢাকাতে গেছি কয়েকদিন আগে, আমাদের বাংলাদেশ সেশন বাংলাদেশ ব্রাঞ্চ থেকে আমাদের ডাকা হয়েছিল। তো এইরকম অনেক অপরচুনিটি হচ্ছে আমরা পাই। তো আমি আশা করবো যে হচ্ছে আমাদের যে এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা ব্রাঞ্চ মেম্বারশিপে যুক্ত হয়েছে তারা হচ্ছে আস্তে আস্তে আমাদের ইন্টারন্যাশনাল মেম্বারশিপে আসবে বা হচ্ছে একদিন হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ তারা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চে যোগ করবে এবং তারা আমাদের IEEE-কে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে বা লিড করবে।
তো সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাতুল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার জন্য। বিশ্ববিদ্যালয় জীবন মানেই নানা চ্যালেঞ্জ, ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার চাপ। তার মধ্যেই যদি যুক্ত হয় কোনো ক্লাব বা সংগঠনের সঙ্গে, তাহলে আসলে কি ভারসাম্য রাখা সম্ভব? পড়াশোনার পেশার সামলে ক্লাবের কাজ করা কি সত্যি ফেসিবল, নাকি ক্লাবিং আমাদের একাডেমিক ক্যারিয়ারকে ক্ষতি করে? আজ আমরা জানবো কিভাবে দক্ষ সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন শিক্ষার্থী একসঙ্গে ক্লাবের কার্যক্রম এবং একাডেমিক লাইফ দুটোই সফলভাবে পরিচালনা করতে পারে। এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ সাকিব শাহরিয়ার ইসলাম ভাইকে, সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের জন্য এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদুল ইসলাম শান্তকে। এই আমাদের আজকের সেশনের উপস্থিত আমার সবাই এখানে জুনিয়রই তো না, কেউ তো সিনিয়র নাই। স্যার ছিলেন, স্যার মনে হয় বের হয়ে গেছেন। সবাইকে হচ্ছে আমার সস্নেহ শুভেচ্ছা। সবাই কেমন আছো? সবাই কি মানে ঘুমায় গেছো নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, শোনা যাচ্ছে। বাকিরা কই? একটু আওয়াজ দাও, তাহলে মনে হবে যে মানুষের সাথে কথা বলছি। তাইলে মনে হবে যে আসলে আপনি একা একা ঢুকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কোশ্চেনটা শুরু করি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে, তোমাদের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট নাই কার? এমন কেউ কে আসো? মনে হতো নাই। আচ্ছা, তোমরা হচ্ছে হাত তুলতে পারো, এখানে হাত তোলার অপশন আছে, হ্যান্ড রেজ করতে পারো। আমার মনে হয় না এখানে ফেসবুক অ্যাকাউন্ট নাই এরকম কেউ আছে। আর ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক রিলস দেখো না এমন কেউ আছো? এটা অনেস্টলি একটা হাত তুলে। নাই মনে হয় এটা না। আচ্ছা, এভারেজে হচ্ছে কে কতক্ষণ টাইম? এই ইমন, তুমি কি রিলস দেখো না? আচ্ছা, যাই হোক, এভারেজে কে কতক্ষণ থাকে? আমি মনে কম থাকি। ও আচ্ছা, ডেইলি কতক্ষণ? সপ্তাহে শুধুমাত্র ওই লাস্টের 2 দিন ওর অবস্থা, ডেইলি থাকাই হয় না, খুব কম। আচ্ছা, তাহলে তো অবস্থা মোটামুটি ভালো। থাকাই হয় না, একেবারে থাকা হয় না। হ্যাঁ, তাহলে তোমার অবস্থা মোটামুটি ভালো। আমার নিজেরই তো হচ্ছে, আমি নিজেকে দেখে অবাক হয়ে যাই। আগে আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন হচ্ছে আমি এই ফেসবুক রিলস দেখতাম না। বাট এখন হচ্ছে আমি ঘুমাইতে যাওয়ার আগে দেখা যায় আমার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাচ্ছে। এটা ইনস্টাতে হোক, ফেসবুকে হোক, এরকম। বা আসলে বলি যে ঘুম আসতেছে না, একটু দেখি। তো আসলে দেখা যায় ব্যাপারটা উল্টো, যে ঘুম আসতেছে না বলে দেখতেছি না এরকম না, বরং রিলস দেখতেছি বলে হচ্ছে ঘুমাইতে পারতেছি না। তো যারা বলো যে আমার যে টপিকটা সেটা হচ্ছে ব্যালেন্সিং ক্লাব অ্যাক্টিভিটিস উইথ একাডেমিক প্রেশার। একাডেমিক প্রেশার থাকবে, আমাদের হচ্ছে সিটির প্রেশার থাকবে। সিটি তো কন্টিনিউয়াস নাকি, যে প্রতি সপ্তাহে মোটামুটি পরে ডেট, তো সবকিছুই থাকবে। কিন্তু সবকিছুর মধ্যে আমরা হচ্ছে টাইম গুলো বের করি, সোশ্যাল মিডিয়ায় লাইভ পোস্ট করি, রিলস দেখি, সবকিছুই করি। তো এখান থেকে একটা বড় কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে যে আসলে এটা করা সম্ভব, এটা ব্যালেন্স করা, এটা হচ্ছে চাইলেই সম্ভব। টাইম শর্টেজ এটা একটা মিথ, কমপ্লিট মিথ, যে সময় আসলে নাই, পড়ালেখার মধ্যে সবসময় চলে যাচ্ছে। তোমার হচ্ছে তুমি দেখবা যে একটা ল্যাব রিপোর্ট লিখতেছো, তুমি ল্যাব রিপোর্ট কিন্তু হচ্ছে আমরা যতটা গুরুত্ব দিয়ে করি, আসলে তোমার ফোকাস হওয়া উচিত কোথায়? তুমি এক্সপেরিমেন্টটা যেটা করতেছো, যেটা তোমার হচ্ছে টাইম ছিল 2 ঘন্টা বা 3 ঘন্টা, তুমি ওই সময়টা হচ্ছে ভালো করে করবা, তোমার শেখার কিন্তু আছে ওইটাই। কিন্তু আমরা করি কি, আমরা হচ্ছে এক্সপেরিমেন্টের সময় একটা গ্রুপ যখন থাকে, গ্রুপে 6-7 জন, কারণ আমাদের হচ্ছে ইকুইপমেন্ট কম বা টাইম লিমিটেড, আমাদের রিসোর্স লিমিটেড। তো আমাদের যখন এরকম দেয়, তখন আমরা কি করি, দেখা যায় গ্রুপের 2 জন বা হাইয়েস্ট 3 জন হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ল্যাব ওয়ার্কে, ল্যাব কমপ্লিট করে, সবকিছু করে। আর অনেক সময় তো দেখা যায় এমন যে ডাটা নেওয়ারও প্রয়োজন হয় না, যে ডাটা আমি নিব না, অন্য গ্রুপ থেকে হচ্ছে নিয়ে নিব। তো দেখা যাচ্ছে যে এসব কাজ আমরা হচ্ছে কম্পিউটারে দিই, পরে দিই কি ওই ল্যাব রিপোর্ট লিখতে বসি, এই কানে হচ্ছে ইয়ারফোন গুঁজে দিই, দিয়ে হচ্ছে একটা গান চলে, এদিকে হচ্ছে ল্যাব রিপোর্ট হচ্ছে অন্য আরেকজন থেকে কপি করি, বা এখন তো চ্যাটজিপিটি,
মানে আসলে শেখা কিছু হচ্ছে না, তাই তো? তো আসলে টাইম শর্টেজ, টাইম হচ্ছে এনাফ আছে, তুমি যদি হচ্ছে প্রপার প্ল্যানিং করতে পারো তাহলে হচ্ছে তুমি টাইম গুলাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। আর আমার আগে রাতুল হচ্ছে ক্লাবে জয়েন হওয়ার জন্য বা তোমার প্রেরণা কি হবে বা এর ইম্পর্টেন্স বা গুরুত্বটা কোথায় সেসব নিয়ে হচ্ছে অনেক ভালোভাবে বলে গেছে সবকিছু, আশা করি সবাই বুঝছো। আমি একটু টাচ দিয়ে যাই, সেটা হচ্ছে তুমি শুধু IEEE বলে না, তুমি, আমি তোমাকে বলবো তুমি যদি একদম ফ্রেশার হও, আমাদের এখানে আছে মনে হয় 1-2 কিছু মানুষ যারা হচ্ছে কি করতেছে আমি জানি না, বাট আমি আশা করি যে তারা শুনতেছে, যে তুমি শুধু IEEE বলে না, তুমি হচ্ছে কোনো না কোনো একটা ক্লাবের সাথে অবশ্যই যুক্ত হবে। এটা কেন? কারণ হচ্ছে তুমি দেখো যে একটা স্টুডেন্ট যে ক্লাবিং করে এবং একটা স্টুডেন্ট যে ক্লাবিং করে না, এরা দুজন কি সেম হতে পারে? এরা অবশ্যই সেম হবে না। তুমি হয়তো বা এর ইফেক্টটা হয় এখন বুঝবা, নাহলে হচ্ছে গিয়ে পরে বুঝবা, বাট একদিন না একদিন বুঝবা। কেন? তোমার হচ্ছে যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা গ্রো করবে বাইরে আসলে। তুমি নতুন নতুন মানুষের সাথে মিশবা, নতুন কালচারের সাথে পরিচিত হবা। একটা মানুষ কিন্তু একটা ইউনিভার্সাল মতো, মানে একটা মানুষের থেকে অনেক কিছু শেখার আছে, তুমি সবার থেকে শিখতে পারবা। একটা রাস্তার ঝাড়ুদার হোক বা তোমার টিচার হোক, তুমি সবার থেকে শিখতে পারবা, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই হচ্ছে কোনো না কোনো ক্লাবের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এমন না যাচ্ছে একটা মেম্বারশিপ নিলাম নিয়ে রেখে দিলাম, এরকম করলে আসলে হচ্ছে লাভ নেই, ঠিক আছে? আর আমি বেশি টাইম নিব না, হয়তো বা ধৈর্য শুধু ঘরে দিতে চাই না, কারণ অনেকে হচ্ছে খাওয়া দাওয়া করছে কিনা জানি না, বা বেশি রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আসলে হচ্ছে তোমার ফার্স্টে এরা বিশ্বাস করতে হবে যে তুমি পারবা ম্যানেজ করতে সবকিছুই। তুমি হচ্ছে পরীক্ষাটা গুলোকে যতটা গুরুত্ব দাও, যে এত ভয় পাও, তুমি অবশ্যই একাডেমিককে হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, কিন্তু তারপরেও তুমি দেখবা যে হচ্ছে টাইম বের করতে হবে তোমাকে, কারণ শুধুমাত্র একাডেমিক দিয়ে হচ্ছে হবে না আসলে, বুঝছো? মানে আমরা হচ্ছে ভাবি যে পরীক্ষা আছে, পরীক্ষাটাকেই ফোকাস করি, বাট অনেকখানি দেখবো, অনেকখানি বলতে তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে দেখবা যারা হচ্ছে দেশের ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে আছে, আমাদেরটা আমি খারাপ বলতেছি না, ওরা দেখবা হচ্ছে ওরা কি এক্সাম দেয় না, ওদের স্মৃতি থাকে না, থাকে, বাট ওরা হচ্ছে যতটুকু ইম্পর্টেন্স দেওয়া দরকার ততটুকুই দেয়। এমন না যে হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছে, এরকম তো না। তুমি হচ্ছে তোমার লিমিটটা সম্পর্কে আসলে তুমি হচ্ছে এখনো জানো না, যে তুমি কতটা নিজেকে তুমি পুশ করতে পারবা। আহ আমি আমি একটা উদাহরণ দিই আমার লাইফ থেকে, সেটা হচ্ছে ছোটবেলায় আমি দেখতাম যে রমজান মাসে স্কুল বন্ধ থাকে, রমজান 1 শুরু হবে, তোমার স্কুল বন্ধ সবকিছু। কেন? কারণ ওই ছোট থেকে কষ্ট হয়, ক্লাস করতে পারে না মানুষ। কিন্তু পরে যখন ক্লাস 5 উঠলাম তখন দেখলাম যে স্কুল বন্ধ, বাট আমাদের যেহেতু PSC আছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে কোচিং ক্লাস করতে হবে, এক্সট্রা ক্লাস। তখন তো আমরা বললাম কিভাবে করবো, এ তো পসিবল না। কিন্তু কথা হচ্ছে কি, আমরা কিন্তু করে ফেলছি এক মাস ক্লাস রমজানের মধ্যে। তারপরে আস্তে আস্তে বড় হইলাম, এরপর ভার্সিটিতে এসে দেখলাম যে আমরা করোনার কারণে যে টাইমটা হচ্ছে আমরা পিছিয়ে গেছি, সেই টাইমটা পূরণের জন্য কি আমাদের রমজানের কোনো বন্ধই নেই, একদম ঈদের বন্ধ একবারে গিয়ে। তো আসলে অনেক কষ্ট হয়েছে ফার্স্ট ইয়ারটা, সেকেন্ড ইয়ারটা একদম, মানে কোনো আমরা স্কোপ পাইনি বলতে গেলে। আর ওই সময়টা হচ্ছে আমাদের মেবি 1-2 পরীক্ষা ছিল একদম রোজার ঈদের পরপরই, সো একদম লাস্টের দিক, বুঝতেছি তো, মানে সবগুলো কুইজ, ল্যাব টেস্ট, ল্যাব কুইজ সব রমজানের মধ্যে। তো দেখো মানে এটা ইম্পসিবল। যদি আমি হচ্ছে আমার যখন 17-18 বছর ছিল বয়স, তখন যদি আমি চিন্তা করতাম যে আমি এরকম রমজান মাসে এতগুলা প্রেশার নিব, তখন মনে হতো যে না, এটা সম্ভব না। কিন্তু আমি কিন্তু এটা নিয়ে আসছি, বা তোমরাও হয়তো নিবা। তো তোমার লিমিটটা কিন্তু তুমি জানো না আসলে কই, তুমি নিজেকে পুশ করতে থাকো, দেখবা তুমি অনেক দূর যাইতে পারবা, ঠিক আছে? আর আরেকটা ভালো একটা অ্যানালজি আছে, সেটা হচ্ছে এরকম দেয় যে লেখাপড়াকে যদি তুমি 1 ধরো, বাকি স্কুলগুলো তোমার 0। ধরো তুমি নাচ পারো, তাহলে ওই তুমি লেখাপড়ার সাথে সাথে তোমার একটা শূন্য যোগ হবে, নাচ পারলে। গান পারলে আরেকটা শূন্য যোগ হবে। তারপরে কেউ যদি ভালো আঁকাকে করতে পারো তাহলে আরেকটা শূন্য যোগ হবে। এরকম তার হচ্ছে পয়েন্ট বাড়তে থাকবে। কিন্তু যদি তোমার এই লেখাপড়াটাই না থাকে একদম একই, তাহলে যতগুলোই তোমার স্কিল থাক না কেন, তোমার কিন্তু আসলে আলটিমেটলি রেজাল্ট কি আন্ডা 0, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সিজি ডাজন্ট ম্যাটার, এটা বলার জন্য হইলেও তোমাকে সিজি গ্যাদার করতে হবে আগে। এবং তুমি এখানে লক্ষ্য করে দেখবা যে আমাদের এখানে যারা এক্সিকিউটিভ মেম্বার আছে, এদের মধ্যে ঈর্ষণীয় সিজি আছে, মানে অনেককে তুমি খুঁজে পাবা। এমন না যে হচ্ছে এই কি বলে পড়ালেখা করে না, পড়ালেখা হচ্ছে মানে উকুলে উঠতে পারতেছে না, সিজি উঠতেছে না, এই জন্য ক্লাবিং এ বেশি ফোকাস করছে, এরকম না। তুমি দেখবা যারা বেশি খাটাখাটনি করতেছে এরা কিন্তু সব দিকে ম্যানেজ করতেছে। তো একজন অলরাউন্ডার হওয়ার জন্য হচ্ছে ট্রাই করো। আর আমি
কখনোই তোমাকে হচ্ছে মানে ডিমোটিভেট করতে চাচ্ছে না, এটা বলে যে আসলে অলরাউন্ডার হইতেই হবে, সবকিছু পারতে হবে, এমন না। তুমি তোমার হচ্ছে যেটুকু ক্যাপাসিটি, তোমার ফুল ক্যাপাসিটি, তোমার ফুল পটেনশিয়াল ট্রাই করো। এমন মানে তোমার তোমার যে এই কম্পিটিশন, এটা নিজের সাথে, ঠিক আছে? অন্য আরেকজনকে দেখলে হবে না যে ও তো স্কুল কলেজ থেকে এসবের সাথে যুক্ত, অনেক দূর আগে গেছে, এরকম না। তুমি তোমার সাথে কম্পেয়ার করবা যে আমি কতটুকু করতে পারতাম, কতটুকু করতেছি, তাইলে দেখবে হচ্ছে পসিবল, ঠিক আছে? জিনিসগুলো ইজি হয়ে যাবে। তো এসবের কম্পিটিশনের চক্করে তুমি হচ্ছে একদম নিজের উপর হচ্ছে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, নিজের খেয়াল রাখবা। কারণ টাইম যেমন হচ্ছে ইম্পর্টেন্ট, টাইম নিয়ে অনেকবার অনেক কথা বলছি, সেরকম তোমার হেলথ ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে ফিজিক্যাল হেলথের প্রতি খেয়াল রাখবা, মেন্টাল হেলথের প্রতিও খেয়াল রাখবা, এবং হচ্ছে টেক কেয়ার করবা নিজেকে, ঠিক আছে? তো এটুকুই, আমার বেশি অনেক অনেক বলা হয়ে গেছে। এরপর দুজন বলবে, তোমরা ওদের কথা মনোযোগ দিয়ে শুনবা। আশা করি হচ্ছে উপকৃত হবা। বেস্ট অফ লাক, এটুকুই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাকিব শাহরিয়ার ভাইকে, ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের জন্য এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরার জন্য। ওয়েবিনারের এই পর্যায়ে আমরা জানবো একজন আইট্রিপলি সদস্য হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও পথ চলার গল্প। আইট্রিপলিতে যুক্ত হওয়ার পর একজন শিক্ষার্থী কিভাবে নিজের দক্ষতা ও নেতৃত্ব গুণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে পারে সে সম্পর্কে আমাদের সামনে এবার বাস্তব অভিজ্ঞতা ও আইট্রিপলি এর সাথে জার্নি তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি মুসাব্বির হক ভাইকে, ভাইস চেয়ার টেকনিক্যাল, আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আজকে আমি আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের যাত্রার কথা বলবো। আমাদের ব্রাঞ্চটা মেইনলি শুরু হয়েছিল 2023 সালে। 2022 সালে যখন আমি প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তো তখন দেখতাম আমার বিভিন্ন ইউনিভার্সিটির ফ্রেন্ডরা আইট্রিপলি নিয়ে বিভিন্ন পোস্ট করতেছে বা আইট্রিপলি বিভিন্ন ইভেন্টের বিষয় ফেসবুকে দেখতাম। তো আমার খুবই মনে প্রশ্ন জাগতো আর কি, আমাদের ব্রাঞ্চে কেন নাই এটা, আমাদের জাস্টে কেন আইট্রিপলি কোনো ব্রাঞ্চ নাই। তো এই বিষয়ে আমি হচ্ছে আমার সিনিয়রদের সাথেও কথা বলি। তো আমাদের সিনিয়র ভাই ছিল মোল্লা ভাই, তো ওনার সাথে কথা বলার পরে উনি বলে যে আমাদের চেয়ারম্যান ছিল ডিপার্টমেন্টের তখন তানভীর হাসান স্যার, তো ওনার সাথে কথা বলার জন্য বলে। আমি স্যারকে মেইল করি, স্যারের সাথে কথা বলি। তো স্যার যে বিষয়টা তুলে ধরে, আমাদের পূর্বে হচ্ছে আইট্রিপলি ব্রাঞ্চ খোলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে অ্যাক্টিভিটিজ এর অভাবের কারণে ক্লাবগুলো টিকে নাই। তো ওই সময় পরে হচ্ছে আমরা হচ্ছে কয়েকজন ছিলাম ব্যাচমেট, আমাদের সিনিয়ররা, আমাদের তার থেকে সিনিয়র মাসুদ করিম ভাইদের ব্যাচ। তো ভাইদের সাথে কথা বলে, আমাদের আমজাদ স্যার ছিল, আমজাদ স্যারের সাথে কথা বলে আমরা হচ্ছে ব্রাঞ্চটা কোনোভাবে 2023 সালের দিকে হচ্ছে চালু হয়। তো শুরুর দিকে সব থেকে যে বেশি চ্যালেঞ্জটা ছিল হচ্ছে কার্যক্রম গুলা রেগুলার চালানো, মেম্বারশিপ বাড়ানো, ফান্ডিং, রিসোর্স। তারপরে শুরু থেকে আমরা দেখা গেছে যে মাসুদ করিম ভাই অনেক চেষ্টা করছে এবং আমরা সবাই মিলে বিভিন্ন ওয়ার্কশপ করা, মাইক্রো কন্ট্রোলারের উপর একটা ওয়ার্কশপ করছিলাম যতটুকু মনে পড়ে। এছাড়া হচ্ছে আমরা, যে রাতুল বললো যে পাওয়ার প্ল্যান্ট ভিজিটে গেছিলাম। তো মোটামুটি আমরা রেগুলার ইংগেজিং হওয়ার চেষ্টা করছি, যদিও আমরা ওই সময় ফুললি ইংগেজড হইতে পারি নাই। তো তারপরে দেখা গেছে যে ওই সময় আমরা হচ্ছে মোস্ট একটা অ্যাওয়ার্ড পাই, যেটা ছিল হচ্ছে আইট্রিপলি যে মোস্ট প্রমোটিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড। তো খুব মানে শুরুতেই আমরা দেখা যাচ্ছে যে অনেক মোটামুটি একটা সাফল্য আমরা হচ্ছে অর্জন করে ফেলি। এছাড়া আইট্রিপলি ডে বা বিভিন্ন কম্পিটিশনেও আমাদের ব্রাঞ্চের অনেকে গেছিল। তো একটা ক্লাবের সব থেকে মেইন পাওয়ারের জায়গাটা হচ্ছে টিম ওয়ার্ক, যে একজন মানে একার পক্ষে আসলে সবকিছু করে ওঠা হচ্ছে সম্ভব হয় না কখনো। তো আমাদের এই যে সবার চেষ্টায় দেখা যাচ্ছে যে শুরু থেকেই যে মেম্বারশিপ ক্যাম্পেইন বা এই যে রিসার্চ সাপোর্ট বা লিডারশিপ, এই বিষয়গুলো হচ্ছে পরবর্তীতে যখন আমরা আমাদের ব্যাচ দায়িত্ব পাই, আমাদের চেয়ার আব্দুল্লাহ সালেক ফাইন, তো ও দেখা যাচ্ছে যে সবাই মিলে আমরা ক্লাবটাতে এখন হচ্ছে আরো বেশি পরিমাণ আমাদের মেম্বারশিপ বাড়ছে। তো এটা তো অবশ্যই আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট যে না, এখন অনেকে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ মেম্বারশিপের মাধ্যমে বা আমাদের মেম্বারশিপ সংখ্যা এখন 50+। তো মোটামুটি আমাদের জার্নিটা ছিল এরকমই। তো এখানে হচ্ছে বেনিফিট যদি বলতে চাই, যে কমিউনিকেশনের যে বিষয়টা, রিসেন্টলি আমরা হচ্ছে ওর কাছে নিতে হচ্ছে যাই, অনেকেই সুযোগ পাই।
তো সেখানে দেখা যায় যে আমি হচ্ছে প্রথমে এই সুযোগটা পাই নাই। তো পরবর্তীতে আমি হচ্ছে উল্কাসেমিতে যারা জব করে ওখানে কয়েকজনের প্রোফাইল ঘাটাঘাটি করে দেখলাম যে না হচ্ছে ইউর একজন চেয়ার আমাদের সাথে হচ্ছে আমরা নর্থ-সাউথের একটা ইভেন্টে যাই আমরা আমাদের ব্রাঞ্চ থেকে, তো ওইখান থেকে ওনার সাথে আমার পরিচয়। তো তার মাধ্যমে হচ্ছে আমি উল্কাসেমির ওইখানে একজন একজনের নাম্বার পাই, তার সাথে কথা বলার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ট্রেনিংটা করার সুযোগ পাই। তো বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে বা এই যে কর্পোরেট লাইফে বিভিন্ন জায়গায় সবাই যে কোনো একটা ভাইবানের সময় বা যে কোনো সময় যে তুমি হচ্ছে ভার্সিটি লাইফে আইটি সাথে যুক্ত ছিলে কিনা, তো এই জিনিসটা তাদের কাছে ম্যাটার করে। তো দেখা যাচ্ছে যে এই যে একটা কমিউনিটি ক্রিয়েট হচ্ছে যে না আমি হচ্ছে একটা কোনো প্ল্যাটফর্মের আন্ডারে আছি, তো এখানে বিভিন্ন ভার্সিটিতে আমি একটা পরিচয় আছে আমার যে না আমি হচ্ছে মুসাব্বির হক, ভাইস চেয়ার টেকনিক্যাল। তো এই পরিচয়ের মাধ্যমে বা আমরা যারা মেম্বার আছি তো পরিচয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে কমিউনিকেশনটা ইজি হয়, যেটা হচ্ছে আমার সবার সাথে একটা কানেক্টিভিটি বাড়ায় আর কি। তো আমরা হচ্ছে এরপরে ফাইন বলবে অবশ্যই যে না আমরা হচ্ছে বর্তমানে আমরা চাচ্ছি যে না আমাদের কার্যক্রমটা আমাদের আইটিপলি স্টুডেন্ট ব্রাঞ্চটা মোটামুটি একটা মাঝামাঝি পজিশনে আছে। তো আমরা চাচ্ছি যে এমন একটা সিস্টেম দাঁড় করা যাইতে যেন যেটার উপর বেস করে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তাদের কাজগুলা করতে পারে আর কি। তো এই ছিল আমার পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুসাফির হক ভাইকে। একটু ওয়েবসাইটটা দেখা যাবে? একটু আমাদের ওয়েবসাইটটা ভাই আমি দেখাচ্ছি। দেখা যায় ভাই? হ্যালো, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। মুসাফির একটু ব্রিফ দিয়ে দাও আমাদের ওয়েবসাইটে কি আছে না আছে। আচ্ছা, ওয়েবসাইটটা মনে হয় আমি শেয়ার দিলে সব থেকে ভালো হতো। জি ভাই আপনি শেয়ার দেন তাহলে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটটা মূলত আমাদের যে এই যে শুরু থেকে 2023 সাল থেকে এই পর্যন্ত জার্নি, আমাদের প্রত্যেকটা ইভেন্ট থেকে শুরু করে আমাদের হোম পেজে আমরা দেখতে পাচ্ছি যে আইটিপলি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ আমাদের এটা মূলত কি, আমাদের মিশনটা কি, আমাদের কমিটমেন্টটা কি এখানে। তাছাড়া হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল মেম্বারের সংখ্যা, ব্রাঞ্চ মেম্বার, আমাদের সোসাইটির টোটাল ইভেন্ট সম্পূর্ণটা দেখা যাচ্ছে। প্লাস আমাদের হচ্ছে অ্যাডভাইজার কমিটি, আমাদের আমরাসের কাউন্সিলর এবং আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে বর্তমানে, এখানে ক্লিক করলে তাদের লিস্টটাও আমরা দেখতে পাবো। আর শুরুতে হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের ইন্টারন্যাশনাল মেম্বারশিপ প্লাস আইটিপলি ব্রাঞ্চ মেম্বারশিপ, এটা লিঙ্কও দেওয়া আছে। এখানে হচ্ছে জয়েন নাওতে ক্লিক করে আমরা এখানে তো সকল তথ্য দেখা যাচ্ছে যে আমাদের সুবিধাগুলো কি কি পাচ্ছি। প্লাস জয়েন নাওতে ক্লিক করে আমরা মোটামুটি ফর্ম ফিল আপ করার মাধ্যমে, টাকা পের মাধ্যমে আমরা ইজিলি মেম্বারশিপ রিক্রুটমেন্টটা সম্ভব হচ্ছে। এছাড়া এখানে হচ্ছে আমাদের একটা মেম্বারশিপ রিক্রুটমেন্টের ভিডিওটাও দেওয়া হচ্ছে। এখানে আমরা হচ্ছে আপকামিং ইভেন্ট গুলো, যে আজকে যে ইভেন্টটা হচ্ছে এটা অলরেডি আগে আপকামিং ইভেন্ট এখনো যুক্ত আছে, তো ইভেন্টটা শেষে দেখা যাচ্ছে যে এটা ফিচার্স ইভেন্টে চলে যাবে। ফিচার্স ইভেন্টটা আমাদের বেশ কিছু ইভেন্ট দেখতে পাচ্ছি, যে আমাদের যে রিসেন্টলি যে সব থেকে বড় যে সেমিনারটা হলো আমাদের আমাদের এই যে এত বছরের ইয়াতে ক্যারিয়ার এই যে ক্লাবিং এর, তো ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপরে এসআর ড্রিম আইটির সাথে। ওইখানে হচ্ছে আমাদের ওদের সাথে একটা এমওআইও সাইন হয়। এছাড়া হচ্ছে আমাদের সিনিয়র ভাইদের কিছু আসছিল, ওনারা হচ্ছে প্রাইভেট সেক্টর সম্পর্কে তাদের ধারণা বা পুরো সিনারিও আমাদেরকে ব্যাখ্যা করে, তাদের এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করে। তো এটা ছিল আমাদের হোম পেজ। এছাড়া হচ্ছে আমরা এখানে ইভেন্ট পেজে আমরা পাস্টের যে ইভেন্ট গুলো হয়েছে এগুলা
সব ইভেন্ট প্লাস আমাদের কিছু ফিচার্ড ইভেন্ট, আপকামিং ইভেন্ট সবগুলাই মোটামুটি আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো। আর এক্সিকিউটিভ কমিটিতে হচ্ছে আমরা বর্তমান এক্সিকিউটিভ কমিটি প্লাস পাস্টের এক্সিকিউটিভ কমিটি, এগুলো হচ্ছে সবার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সবকিছু মোটামুটি এখান থেকে আমাদের কাছে ভিজিবল হবে। ফেসবুক আইডি থেকে শুরু করে লিঙ্কডইন প্রোফাইল, দেন ইমেল সবকিছু। আর ইভেন্টের ভিতরে গেলে আমরা পাঁচটা যে ইভেন্ট হয়েছে এগুলোর অনেকটা ইউটিউবে ভিডিও আছে কিছু, যেটা আমরা হচ্ছে সেম এই পেজ থেকেই ইভেন্টে ক্লিক করার মাধ্যমে আমরা হচ্ছে ভিডিওগুলো দেখতে পাবো। আর এছাড়া হচ্ছে আমাদের মেম্বারশিপ ডিরেক্টরি, মানে আমাদের যারা যারা আইটিরিপলি জাস্টিস্টুডেন্ট ব্রাঞ্চে যুক্ত হচ্ছে, ব্রাঞ্চ মেম্বার থেকে শুরু করে সবাই, এই যে রেজিস্টার মেম্বার লিস্ট থেকে তাদেরকে হচ্ছে তাদের একটা প্রোফাইল এখানে থাকবে, অর্থাৎ যারা যারা এখানে যুক্ত হচ্ছে তাদের সবার এখানে একটা প্রোফাইল থাকবে এবং সেই প্রোফাইলে তাদের যে এটা একটা প্রুফ আসলে যে না সে যে আসলে যে এখানকার কোন এক্সিকিউটিভ কমিটিতে ছিল কিনা, এটা হচ্ছে একটা তার ফুটপ্রিন্টও বলা যেতে পারে। তো এছাড়া মেম্বারশিপ এন্ড বেনিফিট পেজ আছে। তো মোটামুটি ওভারঅল হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে তাইলে আমাদের যে রেজিস্টার মেম্বারদের একটা প্রোফাইল থেকে শুরু করে আমাদের যে পাস্ট ইভেন্ট বা আমাদের আপকামিং ইভেন্ট প্লাস ওভারঅল আর কি আমাদের মানে এছাড়া হচ্ছে জয়েন হওয়া থেকে শুরু করে সবকিছু মোটামুটি একটা ওয়েবসাইটে এখন মোটামুটি এস্টাবলিশড আছে আর কি ওয়েবসাইটটা। ধন্যবাদ মোসাব্বির হক ভাইকে। ওনার খুবই ইন্সপায়ারিং বাস্তব অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরার জন্য। সেশনের শেষাংশে আমরা এবার জানবো আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের আগামী দিনের পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ সাদেক ফাহিম ভাইকে, চেয়ার আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। তিনি আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও আপকামিং প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। থ্যাংক ইউ শান্ত। আচ্ছা, আমি একটু স্লাইড শেয়ার করি, তাহলে মনে হয় বলতে সুবিধা হবে। জি স্ক্রিন অফ করেন। আচ্ছা, আমার স্লাইড দেখা যাচ্ছে তাই তো? না ভাই দেখা আসছে না ভাই, আসে নাই। আসছে শান্ত? না ভাই, আসে নাই। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ঝামেলা করে। আচ্ছা, কি সমস্যা হলো? আমি জয়েন হচ্ছি হচ্ছে বলছে। আচ্ছা শান্ত, জি ভাই। এখানে মনে স্লাইডে কোনো প্রবলেম হয়েছে, আমি তোকে 1 সেকেন্ডের মধ্যে পাঠাচ্ছি। জি ভাই, আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি এখান থেকে দিচ্ছি। শান্ত, একটু ওপেন কর কাইন্ডলি এটা। জি ভাই। আচ্ছা, আমি ওপেন করতে করতে আমি রোড শুরু করে দিই। আমি একটু হতাশ হয়েছি আসলে, যে আমাদের অলমোস্ট আমি দেখলাম আর কি যে 23 জন মতো আমাদের ব্রাঞ্চ মেম্বার রেজিস্ট্রেশন করেছে এইবারের প্রোগ্রামে। তো এখানে আমি দেখছি সবাই মনে হয় জয়েন হয় নাই। আমি জানি না তাদের কত সময় হয়নি, যাই হোক আশা করি ওরা পরবর্তীতে এখানে যারা আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারবে, বা অনেকে বন্ধু হচ্ছে জয়েন হয়েছে ওদের থেকে জেনে নিতে পারবে।
আমি রাতুল, সাকিব, মুসাব্বির যারা ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলছে, ওদের কথা অনেক এপ্রিসিয়েট করি, এবং ওরা যথেষ্ট গুছিয়ে বলছে যে আসলে কিভাবে আমাদের ওর টপিক গুলো বেশ প্রিসাইজ ছিল। তো আমি এগুলো নিয়ে বেশি কিছু বলবো না, আমি জাস্ট এটা এটুকুই বলবো সামারি হিসাবে যে যদি কেউ চায় যে তার সিভিটা হচ্ছে সিভির ওজন ভারী করবে, অন্যদের তুলনায় এগিয়ে রাখবে নিজেকে, তাহলে বলবো যে IEEE দ্য বেস্ট অপশন করে। কারণ হচ্ছে গিয়ে এটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, তো এটা অন্যান্য ক্লাব থেকে অবশ্যই একটা ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু ক্রিয়েট করবে সে যে কোনো জায়গায়। আমি যেহেতু আমার ইতিমধ্যে আমার এক্সপিরিয়েন্স, আমি অনেক জায়গায় গিয়েছি IEEE মাধ্যমে বা IEEE জন্য বা IEEE বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। আমি ওখানে দেখেছি যে এটা IEEE মেম্বারদের, IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ মেম্বারদের বেসিক্যালি আলাদাভাবে একটা নেগোসিয়েশন করা হয়, আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা হয়, হোয়াটএভার। সেটা আশা করি এখানে যারা আছে ওদেরকে আমি আলাদাভাবে বুঝাবো না যে কেন এখানে দরকার আসা, ওরা অলরেডি এসে গেছে। তো আমি ওদেরকে জাস্ট এইটুকু বলবো যে আমরা সামনে কি প্ল্যান গুলো করতেছি, যাতে হচ্ছে ওদের যে পরিকল্পনা বা আমাদের যে পরিকল্পনা এটার সাথে যাতে ওরা নিজেদের চিন্তা ভাবনা গুলোকে কোপ আপ করতে পারে, এবং সেই হিসাবে যাতে ওরা আমাদের প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করা থেকে শুরু করে যাতে ওদের বেনিফিটটা ওরা নিজেরা আদায় করে নিতে পারে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। ইতিমধ্যে আমাদের ক্লাবের যেসব কাজ আমরা দেখা যাচ্ছে বর্তমান এক্সিকিউটিভ কমিটি যেটা আমরা আছি, এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 4th ইয়ার স্টুডেন্ট। আমরা খুব শীঘ্রই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে চলে যাব। পরবর্তীতে আমাদের ক্লাবটাকে নতুন লিডার নিয়ে আসতে হবে, নতুন প্রোগ্রাম করতে হবে, যাতে হচ্ছে ক্লাবটার, যেহেতু অনেক কষ্ট করে ক্লাবটা ফর্ম করেছে, এটা লিগেসি বজায় থাকে। তো সেই জন্য হচ্ছে আমাদের এই একটা আগামী 6 মাসে একটা পরিকল্পনা আমি দাঁড় করাইছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের তারিখটা হচ্ছে জুলাই 5, 2025। তো আমি প্ল্যান করতেছি হচ্ছে 1 জানুয়ারি 2026 জন্য, মানে এই 6 মাসের মধ্যে আমি এমন কিছু করে দেওয়ার চেষ্টা করবো যাতে হচ্ছে পরবর্তী 1 বছর ও 2 বছর ক্লাবটা স্মুথলি আগাতে পারে, এবং পাশাপাশি আমরা যারা আছি আমরা নিজেদের বেনিফিট আদায় করতে পারি, এবং আমরাও একটা সময় হচ্ছে যেসব স্কিল দরকার একটা পজিশনে যাওয়ার জন্য বা নিজেকে একটা টিমকে লিড দেওয়ার জন্য, ওইসব স্কিল যাতে আমরা গেইন করতে পারি। তো নেক্সট স্লাইড। আচ্ছা, তো আমাদের প্ল্যানের মাধ্যমে আমরা আসলে কি কি জানতে পারবো, কি কি শিখবো বা কি কি নলেজ গেইন করতে পারবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্কিল ডেভেলপমেন্ট। কি কি স্কিল এগুলো আমি একটু পরে স্লাইডে গিয়ে বলবো। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপোজার। এটা মানে হচ্ছে যদি গিয়ে ধরো তোমার যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, আমি যখন মেম্বারশিপ রিক্রুটমেন্টে গেছিলাম অনেক ক্লাসরুমে, তখন ওরা বলছিল যে ভাই আমার তো কোনো স্কিল নাই, তাহলে আমি কেন এখানে জয়েন করবো, বা IEEE কেন আমাকে এইসব জায়গায় দায়িত্ব দিবে। তো দিস ইজ দ্য থিং, আসলে আমরা তোমাদেরকে এমন কিছু স্কিল ডেভেলপ করতে হেল্প করবো, পাথওয়ে দেখাই দিব, যেটার মাধ্যমে তুমি হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কম্পিটিশন গুলোতে নিজেকে দেখাইতে পারবা, শো করতে পারবা, এটলিস্ট পার্টিসিপেট করতে পারবা, যাতে ওই এনভায়রনমেন্টটা বুঝতে পারো। তো এইটা গেল ইন্টারন্যাশনাল এক্সপোজারের ক্ষেত্রে। এরপরটা হচ্ছে পয়েন্ট সিস্টেম। পয়েন্ট সিস্টেমটা আমরা কেন রাখতেছি এটা আমি আরো ব্রিফলি ব্যাখ্যা করবো পরবর্তীতে। সেটা হচ্ছে আমাদের সামনে যে প্রোগ্রাম গুলো আসছে সবগুলো প্রোগ্রামের জন্য আলাদা পয়েন্ট সিস্টেম হবে। পয়েন্ট সিস্টেম হচ্ছে তুমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছো কিনা, তুমি প্রোগ্রামে হচ্ছে ঠিক মতো টাস্ক গুলো পালন করতেছো কিনা, সবগুলোর বেসিসে একটা পয়েন্ট সিস্টেম হবে, যেটা হচ্ছে আমরা প্রতি মাসে এটা লিডার বোর্ড আকারে হচ্ছে আমাদের পেজে হচ্ছে পোস্ট করতে পারি। তো এটার মাধ্যমে তুমি বুঝতে পারবো তুমি তোমার কোন বন্ধু থেকে তুমি আগে আসো না পিছিয়ে আসো, বা তুমি কোনটাতে একটু হেলাফেলা করতেছো। তো এগুলো সবগুলো বেশি আমাদের যে পরবর্তী লিডারশিপটা আসবে, মানে হচ্ছে আমাদের পরবর্তী এক্সিকিউটিভ কমিটিতে আসবে, ওখানে হচ্ছে আমরা ওদেরকে কনসিডার করবো আলাদাভাবে যে এই স্টুডেন্টটা বা এই ছেলেটা হচ্ছে বা এই মেয়েটা অনেক টিবেট, ওকে হচ্ছে আমরা এখানে এই পদের জন্য হয়তো বা যে রাখতে পারি, যাতে সে পরবর্তীতে নিজেকে আরো ভালোভাবে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এবং আরো ভালো জায়গায় গিয়ে সে হচ্ছে নিজেকে এক্সপ্রেস করতে পারে, এবং যেটা তার আলটিমেটলি তার সিভিতে বলেন বা তার জব লাইফ বলেন, যেখানে যায় সেখানে যেন হেল্প করে। আমি ইতিমধ্যে বলে ফেলছি সিভি এন্ড ক্যারিয়ার বেনিফিট, যে এই আমাদের যে প্ল্যানটা, এই প্ল্যানটা যে আমরা ঠিক মতো এক্সিকিউট করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই এটা আমাদের ব্রাঞ্চ মেম্বার, ইন্টারন্যাশনাল মেম্বার, আমাদের এক্সিকিউটিভ মেম্বার সবার সিভিতে একটা ভালো ইম্প্যাক্ট হবে। আচ্ছা শান্ত, নেক্সট স্লাইড। আচ্ছা, তো এবার আমরা শুরু করি যে আমাদের পরবর্তী 6 মাস কিভাবে আগাবে। সেটা হচ্ছে আমরা যেহেতু ইতিমধ্যে অনেকেই হয়তো জানে এখানে যে আমরা এটা আসছি, তো আমি এখনই এটা রাইট টাইম কেন মনে করছি যে আমরা চাইলে হয়তো যশোর ব্যাক করে তখন প্রোগ্রামটা নিতে পারতাম, বা আমরা চাইলে অফলাইনে সেশনটা নিতে পারতাম। আমি সত্যি হতাশ বা সত্যি দুঃখিত যে আমি সেশনটা অনলাইন নিতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সময় এত কনস্ট্রেন্ট। একটু আগে সাকিব বললো যে একাডেমিক লাইফ এবং ক্লাবিং এর মধ্যে যে ব্যালেন্সিংটা করতে, ওই ব্যালেন্সিংটা করতে গিয়ে আমাকে সেশনটা এখনই নিতে হচ্ছে, কারণ আমরা অনেকদিন ধরে মেম্বারশিপ রিক্রুটমেন্ট চালাই যাচ্ছি, কিন্তু হচ্ছে আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু করতে পারছিলাম না। তো অনেকেই দেখা গেছে যে মার্চের দিকে আমাদের ব্রাঞ্চ মেম্বার হয়ে বসে আছে, ওরা আমাকে দিয়ে শুনছিল ভাইয়া যে কখন আপনারা কিন্তু শুরু করবেন।
তো এই জন্য আমরা মেম্বারশিপ রিক্রুটমেন্ট চালাচ্ছি না, আমরা আজকেই মেম্বারশিপ রিক্রুটমেন্ট ইতিমধ্যে করে দিয়েছি। তো জাস্ট আমরা এখন আমাদের পরবর্তী কাজগুলোতে ফোকাস করব। যে এই জন্য আমি এটা বলছিলাম, আমাদের টিএসএ থেকে যাওয়ার পরে পরীক্ষা, তো পরীক্ষা হয়তো আমরা জুলাই মাস পুরোটা পরীক্ষা থাকবে, যার জন্য আমরা হয়তো এই মাসে কিছু করতে পারবো না। যেহেতু আমাদের ক্লাবটা এখনো ওই লেভেলে ফর্ম হয় না যে একজন পরীক্ষা দিলে আরেকজন হচ্ছে কাজ চালাই নিতে পারবে। তো আমার টার্গেট হচ্ছে ওই সিস্টেমটা ডেভেলপ করা আলটিমেটলি, যে যাতে একটা সেন্ট্রালাইজ কিছু থাকবে না এখানে, যেখানে থাকবে হচ্ছে সবাই একটা টিম থাকবে, ওই টিম মতো পারবেন বলে আরেকটা টিম মতো কাজ করবে, ওরকম একটা সিস্টেম দাঁড় করাতে পারি। তো আমাদের এই যে যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা যে বেসিক্স অফ ডিজাইন ইউজিং ক্যানভা, এটা হয়তো অনেকে বলতে পারে বা এটা তো খুব একটা সিলি বিষয়, এটা কেন আপনি শুরু করতেছেন, বা এটা তো ইউটিউবে 1-10 মিনিটের ভিডিও থেকে জানা যায়, বা হচ্ছে যে এটা তো অনেকেই এমবি পারে, আপনার এখানে এটা করার কি দরকার? ওয়েল, এটা খুবই সিম্পল অ্যান্সার হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু বলে নিই আমরা এই প্রোগ্রামটা কখন করবো। এটা একটা সেশন হবে অনলাইন না, এটা অফলাইনে হওয়ার আমরা করার ট্রাই করবো। যদি বাই চান্স একদম অবস্থা খুবই খারাপ হয় বা দেখা যাচ্ছে কোনো স্লট পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা হয়তো অনলাইনে করতে পারি। সেটা হচ্ছে আমরা অগাস্টে এটা শুরু করবো, অগাস্টের ফার্স্ট উইকে আমরা ইনশাল্লাহ এই ক্যানভা ডিজাইন দিয়ে আমাদের এই পুরো সিস্টেমটা আমরা শুরু করবো। তো এখানে এই সেশনের মধ্যে মূলত যেটা দেখানো হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইন যে করতে হয় একটা স্টুডেন্টকে, সে ইদার ক্লাবের পোস্ট ডিজাইন করুক বা হচ্ছে তার প্রেজেন্টেশন ডিজাইন করুক বা হচ্ছে গিয়ে তার যে কোনো পোস্ট, একটা ডিজাইনের সেন্সটা দরকার, কোন কালার কম্বিনেশনটা ভালো হয়, যে একটা পোস্টের মধ্যে বা একটা ডিজাইনের মধ্যে কতগুলো কালার ইউজ করা হয়, কোথায় হেডিং দিতে হয়, এইসব নর্মাল বেসিক থিংস গুলো যেগুলো যদি আমরা জানি তাহলে আমরা আমাদের কাজগুলো আর স্মার্টলি করতে পারবো। দেখা যাচ্ছে আমরা ল্যাব রিপোর্ট লিখি, আমরা একটা ফিগার হচ্ছে ঠিক মতো বসাইতে পারি না, আমরা আমাদের ফিগারের নাম্বারিং ঠিক মতো করতে পারি না, দেখা যাচ্ছে ফিগারটা হয় ডানে চলে যাচ্ছে বামে চলে যাচ্ছে, আমরা জাস্টিফাইড বুঝি না বা আমরা কালার কম্বিনেশনটা বুঝি না। তো এইসব গুলো একটা কমন সেন্স আমরা সবাইকে দিব, যাতে হচ্ছে যে গিয়ে সে পরবর্তী যে কোনো সফটওয়্যার ডিজাইন করতে কিছুটা কমফোর্টেবল ফিল করে। তো ক্যানভা যেহেতু একটা ওপেন অ্যাক্সেস সফটওয়্যার, দেখা যায় এটা অনেক এতটাই সহজ যে কেউ করতে পারে। তো আমরা জাস্ট পুশ করবো সবাইকে যে যাতে তুমি ডিজাইনটা শিখো, তুমি এটা করো, এবং আমরা জাস্ট কাউকে প্রেশার দিব না এখানে, যে এই সেশনটার মাধ্যমে আমরা প্রথমে দেখাবো আর কি যে ডিজাইন জিনিসটা কি, বেসিক কি, এবং সেটা কিভাবে করতে হয়, এটা আমরা লাইভ ডেমো দেখাবো। দেন ডেমো দেখার পরে হচ্ছে আমরা ওদের কিছু টাস্ক দেবো, মানে অডিয়েন্স যারা থাকবে, তোমরা অডিয়েন্স, ব্রাঞ্চ মেম্বার, মেম্বার, ওদের কিছু টাস্ক দেবো। ওরা টাস্কের বেসিসে আমরা হচ্ছে কি বলবো যে ওদের টাস্ক গুলো দেখা যাচ্ছে একদিনের মধ্যে আমরা সাবমিশন দিয়ে দিব। তারপর এর পরের দিন বা এর পরের সেশনে আমরা কিছু 3 জন বা 5 জনকে আমরা সিলেক্ট করবো যাদের ডিজাইনটা আমাদের মনে হচ্ছে ভালো হয়েছে। তো ওদেরকে আমরা ডাকবো যে তুমি এই ডিজাইনটা কেন করছো, এক্সাক্টলি তুমি এখানে এই কালারটা কেন ইউজ করছো, তার ডিজাইন সে নিজে প্রেজেন্ট করবে। আচ্ছা এতে কি বেনিফিটটা হবে আলটিমেটলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সে একটা চিন্তা করার ক্যাপাবিলিটিটা বাড়বে, তার একটা জিনিস যে লার্নিং হচ্ছে, প্রপার লার্নিং হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারবো। পাশাপাশি সে সামনে এসে সবার সামনে গিয়ে প্রেজেন্টেশন দেবে, এটা তার ভয় ভীতিটাও দূর করবে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা যদি কেউ লিখে থাকে না ফার্স্ট থেকে, তাহলে পরবর্তীতে তার জড়তা বলো বা থিঙ্কিং ক্যাপাবিলিটি বলো, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করবে। আমি আশা করি না যে একজন স্টুডেন্ট একদম ফার্স্ট দিনে সবকিছু একদম ভুম করে ফেলবে, একদম সবকিছু ভালো মতো করতে পারবে, এটা আমরা আশা করি না। করতে পারলে অবশ্যই ভালো, হি জিনিয়াস, বাট আমি এটা আশা করি না যে সে অনেক বেশি ভালো করবে, বাট কিছু ভুল করবে আমরা সেটা দেখিয়ে দেবো, সে ফার্দার এটা ভালো করবে। তো আমরা যেটা করবো তোমাদেরকে মোটিভেট করার জন্য টপ 3 হচ্ছে আমরা সার্টিফিকেশন ব্যবস্থা করবো, আমাদের ক্লাব থেকে সার্টিফিকেশন থাকবে, যেটা হচ্ছে তাকে মোটিভেট করবে, সে লিঙ্কডইনে পোস্ট করবে হোয়াট এভার, বাট সে একটা মোটিভেটেড ফিল করে। পাশাপাশি আমরা এখানে কিছু প্রাইজ, ছোট করে কিছু প্রাইজ দেওয়ার চেষ্টা করবো যাতে হচ্ছে অন্যরা হচ্ছে মোটিভেশন ফিল করে। এবং অবশ্যই এটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে বা আমাদের ওয়েবসাইট থেকেও আলাদা পোস্ট যাবে যে দিস 3 গাইস অনেক ভালো করছে এই পার্টিকুলার সেশনে। পাশাপাশি যারা অনেক ভালো করবে, যারা মোটামুটি ভালো করবে, তাদের সবার একটা মার্কিং আমরা হচ্ছে আমাদের লিডার বোর্ডে রাখবো। তো এটা অসাধারণ প্রসেস, যে মার্কিং দিচ্ছি, মোটিভেশন করতেছি, একটা জিনিস শিখতেছে, প্রপারলি আউটপুট দিচ্ছে, সবকিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন যাবে তখন তখন সে নিজে কনফিডেন্ট ফিল করবে যে ওয়াও, তা আমি যেটা পারি, আমি একটা কাজ কখনো আগে পারতাম না, আমি আজকে পারতেছি, তাহলে অবশ্যই এটা তার জন্য একটা নতুন শেখা। ক্যানভা শিখে মানে এই না যে তুমি শুধু ক্যানভা দেশের মতো থাকবা, আমরা যে যারা টপ 3 বা টপ 5 থাকবে ওদেরকে আমরা ফার্দার ট্রেন করে ফার্দার কোর্সের ব্যবস্থা করে, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলোতে ওদেরকে আমরা ট্রেন করার চেষ্টা করবো। এখানে আমার লক্ষ্যটা কি, আমার বেনিফিটটা কি, আমি এজ এ ক্লাবের চেয়ার বা প্রেসিডেন্ট হিসেবে আমার লক্ষ্যটা কি, সেটা হচ্ছে যে আমার দরকার হচ্ছে আমার, তুমি হয়তো দেখছো আমাদের অনেকে ফেসবুক পেজ দেখছো, ওয়েবসাইট দেখছো, ওখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। তো এই ডিজাইন গুলো কিন্তু কি অনেকে অবশ্যই করে, তো যে ডিজাইনটা করে সে তো অবশ্যই সেটা সময় ব্যয় করে, সেটা কনসেপ্ট চিন্তা করে, সে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করে বা হোয়াট এভার, সে
এটা ডিজাইন দাঁড় করায়। তো একটা ডিজাইন সে দাঁড় করাচ্ছে, এটার পিছনে তো তাকে সময় দিতে হচ্ছে। So, দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো প্রোগ্রাম সামনে আসবে, সো একজনের পক্ষে এতগুলো ডিজাইন করা হয়তো অনেক সম্ভব হয় না। তো আমরা একটা কি আমরা যেটা করবো এটা হচ্ছে উইং বানাবো, যে ডিজাইন উইং থাকবে। একটি ডিজাইন উইং আন্ডারে 4 থেকে 5 জন আমরা নিবো। একজন ডিজাইন লিড থাকবে, সে তোমাকে দিক নির্দেশনা দিবে। বাকিটা হচ্ছে যারা 4 জন থেকে কাজ ভাগ করে দেওয়া হবে। তাহলে কি হবে, সবার একটা সমানভাবে এখানে হস্তক্ষেপ থাকবে, সবাই সমানভাবে এখানে পার্টিসিপেশন করবে, এবং যার ডিজাইনটা থাকবে তাকে অবশ্যই প্রপার ক্রেডিট দেওয়া হবে পেজ থেকে। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলো করে আমার লাভ থাকে, এগুলো করে তোমার লাভ হচ্ছে তুমি যখন 4 দিন 4 বছর পরে তুমি যখন জব ফিল্ডে যাবে, দেখা যাচ্ছে ওখানে তোমার এইসব কাজ করা লাগতে পারে, বা তোমাকে স্পেশালি ডিজাইনার, তুমি ডিজাইন করতে পারো দেখে তোমাকে আলাদা একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বা অবশ্যই সবাই তুমি দেখবা যে তোমার বন্ধু বান্ধব অনেকে সিভিতে অ্যাড করে আমি ইলাস্ট্রেটর পারি, ফটোশপ পারি, কিন্তু কাজের বেলায় পারলেও তার কাছে কোনো প্রুফ নাই। কেন প্রুফ নাই? সে কোথাও ডিজাইন করে না, সে হয়তো বাসায় বসে ডিজাইন করছে, বা হচ্ছে যে তার ল্যাপটপের মধ্যে সবগুলো ডিজাইন পড়ে আছে, কিন্তু তার কাছে দেখানোর মতো কোনো অপশন নেই। এখন তুমি বলতে পারো আমি ডিজাইনার, আমি ডিজাইন করছি, তোমার প্রমাণ হচ্ছে আপনি হচ্ছে আমাদের আইটিবিডি ওয়েবসাইটে যান, আপনি আমাদের ফেসবুক পেজে যান, ওখানে দেখেন আমার ডিজাইন গুলো, আমার প্রপার ক্রেডিট দেওয়া আছে কিনা। তাহলে একজন যে হায়ার করবে তোমাকে, সে অবশ্যই তোমাকে বলবে দ্যাট দিস গাই হ্যাজ সামথিং এক্সেপশনাল, ওকে, তাহলে ওকে আমরা নিতে পারি। এটার জন্য তুমি আলাদা প্রায়োরিটি পাইতে পারো। তো এই জন্য আমি সবাইকে এনকারেজ করবো তোমরা উইং এ আসো। উইং এ আসা মানে কি, তুমি ফার্স্ট ইয়ার উইং এ আসো মানে তুমি সেকেন্ড ইয়ারে তুমি আরেকটু প্রমোশন পাবা, তুমি থার্ড ইয়ারে গিয়ে দেখা যাচ্ছে তুমি ওই উইং এর হ্যারি হয়ে গেলা। মানে হচ্ছে তোমার নামটা এজ এ গ্রাফিক ডিজাইনার, তোমার নামটা হচ্ছে আইট্রিপলির যে ওয়েবসাইট, একদম আমাদের ওয়েবসাইট না, আইট্রিপলি একটা বি টুলস বলে, যেখানে আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বার ওদের নাম শুদ্ধ ইমেল আইডি সবগুলো ওখানে থাকে, এবং আইট্রিপলি ইটসেলফ, আইট্রিপলি ওয়ার্ড মানে আইট্রিপলি ইন্টারন্যাশনাল থেকে ওদেরকে একটা ভলান্টিয়ারিং সার্টিফিকেট প্রোভাইড করে, যে দিস গাই স্টার্ট এজ ডিজাইনার ফর আইট্রিপলি স্টুডেন্ট ফ্রম দিস ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত, এইটা সার্টিফিকেশন ওরা হচ্ছে দিবে। এটা তুমি তোমার এটার যে ভ্যালু কত, তুমি দেশে থাকো কিংবা দেশের বাইরে যাও, সব জায়গায় তোমার একটা ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, এই গেল আমার পুরো প্রসেস ডিজাইন নিয়ে। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, সেটা আমরা ইদার তুমি চাইলে এখন চ্যাটে লিখতে পারো বা আমাকে হাত তুলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা শান্ত, নেক্সট স্লাইড। ওকে, আমাদের এজ আই সেড অলরেডি যে আমাদের মূলত আমাদের ক্লাবে ম্যাক্সিমাম কাজই থাকে হচ্ছে ডিজাইনের পারপাসে, আর হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটটাও আমরা রেগুলার আপ টু ডেট রাখার চেষ্টা করি। একটু আগে মুসাব্বির বললো ওয়েবসাইটটা হচ্ছে তোমার ফুটপ্রিন্ট, মানে হচ্ছে তোমার প্রুফ। তো আমরা যদি ওয়েবসাইটটা আপ টু ডেট না রাখি, তাহলে হচ্ছে বাইরে থেকে কেউ যখন গুগলে সার্চ করবে আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট, সে কিছুই দেখতে পারবে না। এই জন্য আমরা আমাদের সবগুলো কন্টেন্ট, সবগুলো ইভেন্ট, সবগুলো ছবি আমরা হচ্ছে চেষ্টা করি আমাদের ওয়েবসাইটের মধ্যে পোস্ট দেওয়ার জন্য, বা ওয়েবসাইটের মধ্যে ওটা রেখে দেওয়ার জন্য। যেহেতু আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা ডোমেন কি নেই, অনেকে এখানে সিএসএস স্টুডেন্ট আছে, তারা হয়তো ডোমেন সম্পর্কে জানো, বা অনেকে যাদের ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া আছে ওরাও জানো ডোমেন কি, হোস্টিং কি বলা। তো আমাদের ওয়েবসাইটে তুমি দেখবা এটা কিন্তু IEEE.org হোস্ট করা, মানে হচ্ছে এটা আমরা কোনো ডোমেন কিনে নাই, IEEE ইটসেলফ আমাদেরকে এটা দিয়েছে যে তোমাদের ওয়েবসাইট তুমি এখানে রাখতে পারো। তার মানে হচ্ছে কি IEEE যতদিন থাকবে ততদিন আমাদের ওয়েবসাইটটা থাকবে, এখানে ওয়েবসাইট ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওয়েবসাইট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো তার মানে হচ্ছে তুমি 2024-25 সালে বা 25 সালে তুমি এই কাজটা করছো, এটা একটা প্রমাণ তোমার ওয়েবসাইটে থাকলো। এরপরে যারা আসবে ওরা 2026 সালে কাজগুলো অ্যাড করবে। এভাবে একটা সুন্দর ডিরেক্টরির মতো হচ্ছে সবকিছু প্রমাণ স্বরূপ একদম সবকিছু ইয়ার ওয়াইজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে থাকবে। এই জন্য আমাদের ওয়েবসাইটটা মেনটেনেন্স করা, ওয়েবসাইটটার আপডেট রাখা অতীব জরুরি একটা কাজ। তো আমি চিন্তা করছি পাশাপাশি একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার থাকে বা সেকেন্ড ইয়ার থাকে, ওয়েবসাইট সে ভালো ডিজাইন করতে পারে। আমি কিন্তু ডেভেলপমেন্টের দিকে যাই নাই, মানে হচ্ছে কোডিং দিয়ে যারা ডেভেলপ করে ওই দিকে যাচ্ছি না এখন। আমি জাস্ট বলতেছি যারা ভালো ডিজাইন করতে পারে। জাস্ট তুমি দেখবা আমাদের ওয়েবসাইটটা, এটা কিন্তু কোনো কোডিং বেসড ওয়েবসাইট, এটা জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইটটা বানানো। জাস্ট এতটুকু স্কিল যদি তুমি ঠিক মতো ইউটিলাইজ করতে পারো, তুমি হচ্ছে ভালো ফ্রিল্যান্সার হতে পারবা। ফ্রিল্যান্সার তুমি দেখবা বাংলাদেশ থেকে অনেকে ওয়ার্ডপ্রেসে কাজ করে, ওয়ার্ডপ্রেসে কাজ করে মাসে প্রায় দেখা যাচ্ছে এক একটা প্রজেক্ট করে $100 ইনকাম করে ফেলছে। সো এই ডাটা তোমার স্কিল থাকলে তুমি যে এই কাজটা ভালো মতো শিখো। আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যদি ভালো ডিজাইন পারো, তুমি কিন্তু লিঙ্কডইনে অনেক জব পোস্ট পাবা, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারো, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এগুলো ফ্রিল্যান্সিং করতে পারো। যেহেতু আমার পার্সোনাল একটা ফ্রিল্যান্সিং এর আইডিয়া আছে, আমি যেহেতু করি প্রায় সময়, তো আমি তোমাকে এটা বলতে পারি যে যথেষ্ট পরিমাণ পোস্ট আছে ওখানে, তোমার কাজ করার মতো অনেক স্কোপ আছে, তুমি ঠিক মতো শিখতে পারো, এবং তোমার একটা অসাধারণ পোর্টফোলিও থাকে। পোর্টফোলিও বলতে তোমার যে ডিজাইন গুলা ওগুলো একটা ডিরেক্টরি বা কোনো ওয়েবসাইট তুমি রাখছো, বা কোনো একটা জায়গায় তুমি প্রমাণস্বরূপ তোমার ক্লায়েন্ট দেখতে পারো। আসলে ভিন্ন কথা বলে যাচ্ছি না। তো আমার এই সেশনে আমি কি করবো, এটা হবে আমার ক্যানভা ডিজাইন সেশনের পরবর্তী সেশন। সেটা হয়তো বা ঈদের ফার্স্ট একটা উইক পরে, অথবা আমার অগস্টে মাঝামাঝি হইতে পারে।
ডিপেন্ডিং অন আমাদের টাইম শিডিউল আর কি। আমরা এটাও হচ্ছে অফলাইনে করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এখানে কি তোমাকে শেখাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক স্কিল গুলো, আমার সেটা কেন আসা দরকার আমি তোমাকে ওই জায়গায় হয়তো লাইভ দেখানোর চেষ্টা করবো যে বলছি তুমি যদি ডিজাইন করতে পারো তাহলে তোমার আসলে কি বেনিফিট হবে। এবং এখানেও আমরা তোমাদেরকে একদিকে ওয়ার্ডপ্রেসটা তুমি লোকাল হোস্ট মানে হয়তো অনেকে বুঝবো না যে তোমার কোনো প্রকার ডোমেইন বা কোনো প্রকার সার্ভার ছাড়া তুমি হচ্ছে তোমার ল্যাপটপের মধ্যে কিভাবে ডিজাইন করতে পারো একদম স্ক্র্যাচ থেকে, ওটা আমরা লাইভ ডেমো দেখানোর চেষ্টা করবো। আমি কেন শুধুমাত্র বেসিক গুলোর দিকে উপর দিতে যাবো, কারণ অনেকে হয়তো এই বিষয়ে ইন্টারেস্টেড না ফিল করতে পারে, বাট আমি চাচ্ছি অ্যাটলিস্ট 3 জন যদি ভালো ইন্টারেস্ট ফিল করে আই ক্যান টেক দাম, আমি ওদেরকে নিয়ে পরবর্তী লাগাবো। এই জন্য আমি সবার জন্য, এটা সবার জন্য কেন ওপেন থাকবে, কারণ যাতে হচ্ছে ওরা নিজেরা হয়তো এটা নিয়ে একটু অ্যানালাইজ করতে পারে, রিসার্চ করতে পারে যে আদৌ এটা তার হেল্প হবে কিনা। আচ্ছা, তো এইটার মধ্যে তোমার কি বেনিফিট হবে? তোমার বেনিফিট হচ্ছে যেটা বললাম যে তুমি তোমার নাম তুমি আবার আমাদের ওয়েব উইং এর মধ্যে যুক্ত হবা। এটা আমাদের আলাদা উইং থাকবে, ওয়েবসাইট উইং, যেখানে হচ্ছে 4-5 জন আমরা অ্যাড করবো। যেখানে আমরা টাস্ক দিব, টাস্ক ফিল আপ করতে পারলে তোমার হচ্ছে আমরা 3 জনকে আমরা পুরস্কৃত করবো, সার্টিফিকেশন দিব, তোমাদের ওয়েবসাইটে যাবে, তোমাদের নাম আমাদের কি বলে পেজে যাবে। তোমার বেনিফিট হচ্ছে তুমি 2-1 বছর পরে দেখা যাচ্ছে ওয়েবসাইটের হেড হয়ে যাচ্ছে, পাশাপাশি তুমি যে ওয়েবসাইটে বানাইছো এটা তোমার সিভিতে অ্যাড করতে পারবা। এবং হচ্ছে যে গিয়ে তুমি যদি এই সেক্টরে ভালো করতে চাও তোমাকে আমরা ফার্দার হচ্ছে কোডিং বেস যেগুলা ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটাকে বলে HTML CSS বা তারপর হচ্ছে PHP গুলা দিয়ে যারা ওয়েবসাইট বানায় ওইসব কোর্স আমরা তোমাকে প্রোভাইড করতে পারি ইফ ইউ হ্যাভ দ্য ইন্টারেস্ট। যেহেতু আমাদের ক্লাবে একটা পার্সোনাল ফান্ডিং আছে, আমরা কিন্তু ইউনিভার্সিটিতে কোনো ফান্ডিং সুপার নেই, আমাদেরকে হচ্ছে IEEE থেকে আমাদের ফান্ডিং দেয় প্রতি বছর, সেটা দেয়। আমি জাস্ট হয়তো একটু করে বলতেছি, সেটা হচ্ছে আমরা ভেরি রিসেন্টলি আমরা হচ্ছে $250 একটা ফান্ডিং পাইছি, যেটা অলরেডি আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। সো এটা আমরা হয়তো সামনে পরবর্তীতে ইউজ করবো। আমরা তোমাদের আলটিমেটলি তোমাদের স্পন্সর দেওয়া বা এইসব কাজের জন্য আমরা তোমাদের এটা ইউজ করবো আর কি। সো এটা গেল আমাদের ওয়েবসাইটের বিষয়ে। এবং এখানে হচ্ছে কি আমি কিছু বাদ করছি, হ্যাঁ পোর্টফোলিওকে আমি আশা করি সবাই বলছি এখানে ওয়েব উইং এ যাবে। ওকে, এভরিথিং। আচ্ছা, নেক্সট শান্ত, নেক্সট লাইক। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা উইং থাকবে। আমি সুপার 2টা উইং নিয়ে কথা বলছি, একটা হচ্ছে ডিজাইন উইং আর একটা হচ্ছে ওয়েব উইং। এগুলো হচ্ছে আমাদের অলওয়েজ লাগে, প্রায় সময় দেখা যাচ্ছে আমাদের প্রতিটা খুব একটা প্রেশার পড়বে না অবশ্য, আমি যেহেতু আমরা সবাই সামনে আসতেছি, দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে একটা হয়তো ডিজাইন করা লাগতেছে, এরকম হতে পারে। বা আমরা হয়তো 4 জন থাকলে কাজ ডিজাইন মানে কাজ ভাগ করে দেবো, সেম ফর ওয়েবসাইট। তো আমাদের আরেকটা চিন্তা ভাবনা হচ্ছে রোবোটিক্স বা প্রজেক্ট উইং খোলা। তো অনেকে তোমরা দেখছো, তোমাদের শান্ত ভাই গেছে রিসেন্টলি চুয়েটে গেছে, বা বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে প্রজেক্ট শুরু করে, ওখানে দেখবা এলিফ্যান্ট নিয়ে প্রাইজ আসছে। তারপর হচ্ছে ধনী ইমন ভাই গেছে, বা এরকম অনেকে গেছে আর কি। তো ওরা তোমাদেরকে বেসিক্যালি এখানে আইডিয়া দিবে, যারা ফার্স্ট ইয়ার ওরা হয়তো অনেকে প্রজেক্ট নিয়ে তেমন একটা আইডিয়া নেই, বা অনেকে আছে whatever। তো ওরা তোমাদেরকে এই সেশনে প্রজেক্ট কিভাবে তুমি শুরু করো, বা ইউনিক প্রজেক্ট বা প্র্যাকটিস টাইপ প্রজেক্ট তুমি কিভাবে কোথা থেকে দেখবা, এগুলো সম্পর্কে বলবে। এবং রোবোটিক্স একটা আইডিয়া তোমাকে দেবে বেসিক্যালি এলএফআর বানানোর জন্য। আর হচ্ছে সরি সকার বোর্ড যারা বানায় এগুলোর জন্য তোমাদের হয়তো সেশন নেবে। এবং ওখানে আমরা হয়তো তোমাদেরকে কিছু কিট প্রোভাইড করতে পারি। ওই কিট গুলো তোমরা যদি একটা টাস্ক করতে পারো, প্রোগ্রামিং বা সি ইউজ করে, আরডিএম ইউজ করে, বা সিএসপি ইউজ করে তোমরা কিছু টাস্ক ফিল আপ করতে পারো, আমরা হচ্ছে টপ 3 কে সেম ভাবে পুরস্কৃত করবো। তোমাদেরকে আমি সেম কথাগুলো আবার বারবার বলছি, সেটা হচ্ছে যে গিয়ে উইং এ অ্যাড করবো। এবং তোমরা যখন ন্যাশনাল লেভেলে বিভিন্ন কম্পিটিশনে যাবা, সেক্ষেত্রে আমি তোমার কাজের প্রেক্ষিতে, তোমার কাজের ইন্টেন্সিটি বেস করে তোমাকে স্পন্সরশিপ দেওয়ার ব্যবস্থা করবো। সেটা হবে ম্যাক্সিমাম হয়তো 2,000 টাকা তোমাকে দিতে পারি, সেটাও তোমার জন্য আশা করি অনেক হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে। জাস্ট এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। আমরা যখন আরো বেশি মেম্বার হবো সামনে, তখন আরো বেশি ফান্ডিং আসবে, তখন আরো বেশি দেওয়ার সুযোগ আমাদের থাকবে সামনে। তো এটা একটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, এবং আশা করি আমরা এটা ইমপ্লিমেন্টও করবো। এবং এটার মধ্যে তুমি যখন তোমার সিনিয়র ভাইদের সাথে কাজ করবে, যেমন তাদের ইন্টারেস্ট থাকবে, ওরা হয়তো তোমার শান্ত ভাইয়ের সাথে কাজ করতেছে একসাথে, শান্ত ভাই কি করতেছে বসে বসে দেখলা, নিশ্চয়ই বোঝার চেষ্টা করলা। এই তুমি এখানে সময় নিয়োগ দিলা, তোমার তোমার চিন্তা ভাবনা বলো, ওগুলো তোমার আস্তে আস্তে ডেভেলপ হবে, তোমার প্রবলেম সলভিং স্কিল গুলো আস্তে আস্তে বাড়বে। এবং তুমি দেখা তুমি নিজে একটা সাহসের প্রজেক্ট বানাই ফেললা, যেটা হয়তো বা ওয়ার্ল্ড চেঞ্জিং হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের এই এই প্রজেক্ট উইং এর টার্গেট থাকবে। তো এরা প্রজেক্ট রোবোটিক্স এবং বিভিন্ন ইউনিভার্সিটি যাওয়া এগুলোর কাজ মেনলি এরাই দেখভাল করবে। আচ্ছা শান্ত, নেক্সট স্লাইডে। ওকে, তো এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা
সেশন হবে, যেখানে এটা আসলে একটা সেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হচ্ছে আমাদের রিসার্চ এন্ড পাবলিকেশন। তো আমাদের আইট্রিপলিতে তুমি অনেকে হতে জানো যে আইট্রিপলিতে একটা ডিসকাউন্ট থাকে যখন আমরা কনফারেন্সে যাই। এই রেজিস্ট্রেন্ট মেম্বার যাদের মানে ইন্টারন্যাশনাল মেম্বারশিপ আছে আর কি, ওরা 2,000 টাকা মতো ডিসকাউন্ট পায়। যদি ধরো যে নর্মাল মানুষের জন্য 10,000 টাকা হয়, সেই জায়গায় আমরা 8,000 টাকা দিয়ে যাইতে পারি। পাশাপাশি যদি 800 টাকা হয়, সেই জায়গায় আমরা 500 টাকা দিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। আচ্ছা, পাশাপাশি আমাদের যে কি বলে আমাদের পেপার গুলো আমরা ওই জায়গায় সাবমিট করতে পারি, সেই জায়গায় একটা বেনিফিট পাওয়া যায়। তো এই যে আমাদের এই বেনিফিটটা নেওয়ার জন্য আমাদেরকে তো, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মেম্বারশিপ আছে, তো আমরা চেষ্টা করব আমাদের যে কনফারেন্স একটা সাবমিট করা। একটা কনফারেন্স যদি আমাদের আইট্রিপল এক্সপার্ট পাবলিশ হয়, এটা আমাদের জন্য হিউজ থিং, কারণ এটা সিভিতে দারুণ ইম্প্যাক্ট পড়বে। তুমি যদি বাংলাদেশে প্রাইভেট জব করো বা হচ্ছে তোমার যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমার রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চে তুমি আদৌ করছো কিনা, তোমার কোনো পাবলিকেশন আছে কিনা, অবশ্যই এটা ম্যাটার করে। তো আমাদের ইউনিভার্সিটিতে আমি কিছু প্রবলেম দেখতে পাইছি, সেটা হচ্ছে যে গিয়ে সিনিয়ররা বা তুমি যদি ধরো তোমার 18-19 সেশনে যারা ছিল বা 19-20 সেশনে যারা ছিল, ওদের মধ্যে কোনো তেমন রিসার্চের মধ্যে কোনো মিল ছিল না হয়তো, বা দেখা যাচ্ছে আমরা যারা রিসেন্টলি রিসার্চে ঢুকবো তারা জানে না যে আমাদের সিনিয়র ভাইরা কি করে গেছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে রিসার্চ টক আমরা একটা চালু করবো। আমি এটাকে রিসার্চ টক বলবো না, আমি বলবো থিসিস টক। মানে হচ্ছে আমরা এই সেশনটা একদম ইনিশিয়ালি আমরা যেটা শুরু করবো, এই সেশনের অনেকগুলো অংশ থাকবে, এটা কাইন্ড অফ অন্যান্য সেশন গুলোর সাথে প্যারালালি চলবে। ওগুলো যদি অফলাইন হয়, এটা অনলাইনে চলবে। সেটা হচ্ছে একদম শুরুর দিকে একটা সেশন থাকবে এরকম যে তুমি রিসার্চ কি জিনিস, আসলে তুমি একটা রিসার্চ করে এটা কোথা থেকে তুমি একটা টপিক খুঁজে বের করবা, বা তোমার স্কলার, গুগল স্কলার কি জিনিস, এখানে তুমি তোমার কিভাবে তোমার ইন্টারেস্টের টপিক বের করবা। পাশাপাশি হচ্ছে তুমি এই রিসার্চটা করে কি করবা, তুমি কোথায় সাবমিট করবা, তোমার জন্য কি আছে, কনফারেন্স আছে, জার্নাল আছে, কোথায় কি বেনিফিট, এগুলো সম্পর্কে আমাদের অনেক সিনিয়র ভাই আছে বা টিচার আছে, এগুলোকে আমরা নিয়ে এসে হয়তো একটা কিছু তোমার একটা বেসিক আইডিয়া হয়। এরপরে আমরা হচ্ছে দেখা গেছে আমাদের সিনিয়র ভাইরা হচ্ছে দেশের বাইরে আছে অনেকে, তো ওনারা ওনাদের ইউনিভার্সিটি লাইব্রেরি থিসটা করছিল, ওটা যদি হালকা আমাদের এখানে এসে 45 মিনিট যদি এক্সপ্লেন করে, তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে এই ভাইটা এই নিয়ে কাজ করছে না, কাজটা এইভাবে করছে, উনি এই চ্যালেঞ্জ ফেস করছে, আচ্ছা আমি যদি এই চ্যালেঞ্জটা রিমুভ করতে পারি, তাহলে তুমি ওই ভাষায় লিঙ্ক আপ করতে পারবা। তো এটা শুধু একজন ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একজনকে নিয়ে আসতে। তাহলে কি হবে, তুমি বুঝতে পারবা যে আমাদের ইউনিভার্সিটিতে কি নিয়ে কাজ হয়, এবং হচ্ছে ওই কাজটা তুমি আদৌ করতে পারবে কিনা, তুমি করলে কি কোন জায়গাটা তোমার করা উচিত। তাহলে এটা তোমার আমাদের মধ্যে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা মিনিমাইজ করে। পাশাপাশি আমাদের সবগুলো যেহেতু সেশনের ওয়েবিনারের রেকর্ডেড ভার্সনটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তো ওখানে তুমি হচ্ছে ফার্দার অনেকে যদি মিস করো, সেখানে তুমি দেখতে পারবা। তাহলে এখানে তোমার বেনিফিটটা কি হবে, আমাদের টার্গেট থাকবে এটা যে যখন তোমার আইট্রিপল মেম্বারশিপ স্টুডেন্ট মেম্বারশিপ থাকবে, তখন তুমি থার্ড ইয়ার একটা রিসার্চ পাবলিশ করো, অ্যাটলিস্ট কনফারেন্স দাও, পাবলিশ হোক আর না হোক, তুমি হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে 8টা করো, তোমার থিসিসটা করো, তাহলে তোমার দেখা যাচ্ছে যে তুমি এখান থেকে ইউনিভার্সিটি থেকে বাইরে হওয়ার আগে তোমার 3-4টা পেপার হয়ে যাচ্ছে। এবং এটা অবশ্যই এটা ইম্প্যাক্টফুল, এবং যদি সম্ভব হয় জার্নালে পাবলিশ করলা, এটা আরো ইম্প্যাক্টফুল। কিন্তু তো ইনিশিয়ালি যেটা প্রবলেম হয়, তুমি হচ্ছে টপিকটা খুঁজে পাও না, আমি কোন টপিকে কাজ করবো, আর কেউ তো তোমার সাইডে গিয়ে বলবে না যে ভাইয়া তুমি কাজ করো, আমি এটাতে করছিলাম, আমি হচ্ছে এটা আটকে গেছি, কারো সময় নেই। সো আমরা ওই সিস্টেমটা আলটিমেটলি করবো যে তুমি রিসার্চ গ্যাপ গুলো খুঁজে বের করতে তোমাকে হেল্প করবে সেশন গুলো। তো পাশাপাশি পাশাপাশি হচ্ছে আইট্রিপলি অলরেডি চলতেছে, আজকে শুরু হলো আইট্রিপলি ইয়ং প্রফেশনাল কংগ্রেস, যেটা হচ্ছে বাংলাদেশ সেকশনে শুরু হয়েছে। এখানে মোটামুটি বাংলাদেশের 22টা ইউনিভার্সিটি হচ্ছে এটাতে অংশগ্রহণ করতেছে, আমাদের ইনক্লুডিং জাস্ট। আমরা হচ্ছে 31 জুলাই প্রোগ্রামে অংশগ্রহণ করবো। তো ওখানে অনেক ধরনের স্পিকার আসবে, তোমরা ওই স্পিকারদের কথা শুনে ওখান থেকে আইডিয়া পেতে পারো। আর হচ্ছে যে গিয়ে আইট্রিপলি কোলাবোরেটর আছে, ওখান থেকে তোমরা আইডিয়া পাইতে পারো। আবার পাশাপাশি আমাদের টিচারদের যে প্রোফাইল আছে, ওখান থেকে তুমি আইডিয়া জেনারেট করতে পারো। তো তোমাকে রিসার্চের মেইন কাজটা হচ্ছে আইডিয়া জেনারেট করা। তুমি যখন তোমার কাছে একটা আইডিয়া থাকবে, তখন তোমার কাছে একটা গোল থাকবে, গোল মানে হচ্ছে তুমি টার্গেট কি পৌঁছাইতে চাচ্ছ, তখন তোমার কাজ করতে সুবিধা হবে। তুমি যদি লক্ষ্যহীন ভাবে কোডিং শিখো, লক্ষ্যহীন ভাবে তুমি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শিখো, তোমার তো কোনো লাভ হবে না। যখন তোমার কাছে লক্ষ্য থাকবে, তুমি ওই টার্গেটটা যখন ফিক্স করতে চাইবা, তখন হচ্ছে তুমি কাছে একটা সুন্দর রোড ম্যাপ অটোমেটিক তুমি নিজে ক্রিয়েট করে ফেলবা, এবং তুমি যে রোড ম্যাপ ধরে আগাবা, তখন তুমি এটা গ্রেপ করতে পারবা। আদারওয়াইজ লক্ষ্যহীন ভাবে ছোট ছোট করে কোনো মানে হয় না। জাস্ট একটা সিম্পল জিনিস চিন্তা করো, তুমি হচ্ছে পড়াশোনা করতেছো, প্রতিদিন পরীক্ষা দিচ্ছ, তুমি ক্লাবে আসতেছো না, কারণ তোমার কাছে মনে হচ্ছে তুমি ক্লাবে কাজ করতেছো না, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পড়াশোনা যত বেশি করবা তোমার সিজিপিএ তত ভালো হবে, এবং তোমাকে কেউ না কেউ বুঝাইছে যত বেশি সিজিপিএ পাবা তত বেশি তোমার হচ্ছে কি হবে, যে
তোমার জব করার পসিবিলিটি বাড়বে, তুমি সিজিপিএ ভালো কিছু করতে পারবা। বাট দ্য ট্রুথ ইজ যে তোমাকে দুইটা ব্যালেন্স করে চলতে হবে। তোমাকে হচ্ছে ক্লাবিং করতে হবে, তোমাকে একটা স্ট্রং লিডারশিপ প্রোফাইল ক্রিয়েট করতে হবে, স্ট্রং স্কিল তোমাকে ক্রিয়েট করতে হবে, এবং পাশাপাশি তোমাকে সিজিপিএ মেনটেন করতে হবে। সো এজ আইটিপলি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং চেয়ার হিসাবে আমাদের হয়তো অনেকে জানা আলহামদুলিল্লাহ। সো আমি বলবো যে গিয়ে শুধুমাত্র সিজিপিএ পিছিয়ে দৌড়ায় তুমি যদি স্কিল গুলো না গ্রেপ করো, তাহলে তুমি যখন তোমার অপশন ফুরাই যাবে তখন তুমি এগুলো আসলে দিতে পারবে না, তখন তুমি আরো ডিপ্রেস হয়ে যাবে, এতদিন এই করে কি করলাম, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। কারণ হচ্ছে আমরা চিন্তা করি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এত বেশি আগায় যাচ্ছে যে আমাদেরকে ধরার মতো অপশনই পাচ্ছি না। ওরা স্কিল করে, ওরা কিছু না করুক, ওরা অ্যাটলিস্ট শো আপ করতে পারে ভালো। তো কোম্পানিগুলো দেখা যাচ্ছে শো আপে ওরা পড়ে যাচ্ছে আর কি। তো যার কারণে আমাদের তেমন হয়তো অপশনই সামনে নাও আসতে পারে। সেই জন্য আমি বলবো এই কাজটা অনেক কঠিন, অবশ্যই তোমাকে ব্যালেন্স করাটা খুবই কঠিন। তোমাকে মাঝে মাঝে হতাশ হয়ে যেতে হবে, মাঝে মাঝে মাথার মধ্যে প্রেশার পড়বে, কিন্তু তুমি যেটা ঠিক মতো করতে পারো এটা তোমাকে কি করে বেনিফিট দেবে তুমি যখন 4 বছর পরে গিয়ে যখন তোমার বন্ধুত্ব আগে থাকবে তখন তুমি সেটা বুঝতে পারবা। সুপার, আমি এগুলাই বলবো যে, এবং এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে একটু পয়েন্ট সিস্টেম নিয়ে একটু বিস্তারিত বলি। আমি এটা নিয়ে কেন এখন বলতেছি, কারণ আমাদের সামনের প্রোগ্রাম গুলাতে যারা তোমরা এফেক্টিভলি হচ্ছে পার্টিসিপেট করতে পারো, যাতে তোমাদের কাছে একটা লক্ষ্য থাকে যে আসলে তো আমি যদি প্রোগ্রামটা করি, এখানে অংশগ্রহণ করি, তাহলে আমি এই বেনিফিট গুলো পাবো। মানে হচ্ছে আমি সবসময় এটা বিশ্বাস করি, when you have a target you can fill it up today or tomorrow। তো এটা হচ্ছে যে গিয়ে তোমার ওই টার্গেটটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে তোমার টার্গেট হচ্ছে পয়েন্ট গুলো অর্জন করা। কেন অর্জন করবা? কারণ ইউ হ্যাভ টু গেট দ্য লিডারশিপ পজিশন। তোমাকে আইটিবির নেক্সট এক্সিকিউটিভ কমিটিতে তোমাকে লিডারশিপ আসতে হবে, এমন তোমাকে অন্যদের বাদ দিয়ে তোমাকে লিডারশিপ আসতেই হবে, ঠিক আছে? তো আসতে হলে আমি তোমাকে এমনি সিলেক্ট করবো না অবশ্যই, কারণ আমি তো অবশ্যই চাইবো না যে আমার ক্লাব এমন একটা লোকের হাতে দিয়ে যাচ্ছে যে হচ্ছে ক্লাবটাকে ধ্বংস করে দেবে। তো আমার এমন লোক দরকার যেটাকে আরো আগায় নিয়ে যায়, বেটার দেন মি, অনেক ফার বেটার দেন মি, আমার থেকে আরো ভালো আগায় নিয়ে যেতে, এমন লোক আমার দরকার। তো সেক্ষেত্রে আমি অলরেডি বলছি, তোমার যদি পয়েন্ট থাকবে, তোমার ওই রেসপেক্টে তোমার প্রতিষ্ঠানে তুমি সার্টিফিকেট পাচ্ছ, তারপর হচ্ছে তোমাকে প্রায়োরিটি ফর দ্য নেক্সট এক্সিকিউটিভ কমিটি, মানে হচ্ছে উইং এ ঢুকবা, উইং থেকে তুমি হচ্ছে লিডার আসবা। এরপর এই যে প্রসেস, এই যে তুমি হচ্ছে উইং এ ঢুকতেছো, কাজ করতে করতে না তোমার এমনিতেই সব আইটি চলবে, কেমনে কি করতে তুমি একটা প্রপার আইডিয়া পাই যাবে। তুমি দিনকে দিন দেখবে তুমি স্মার্ট হচ্ছ। আমি তো আমার একদম বলছি, আমি ফার্স্ট ইয়ারে কিছু জানতাম না, আমি সেকেন্ড ইয়ারে কিছু জানতাম না, আমি আইটি প্রযুক্তি হওয়ার পর আমার এত দায়িত্ব আসছে, রেসপন্সিবিলিটি মেক্স মি টুডে হোয়ার আই এম হিয়ার। তো আমাকে হচ্ছে দেখা যাচ্ছে পুরো ক্লাবের সত্য সামলাতেছে, একা মানুষ সামলাতে হচ্ছে। আমি এগুলো করে আসছি, তার মানে তোমরাও পারবা, এমন না যে আমি মহামানব, তোমরা অবশ্যই পারবা। কারণ তোমরাও ত্রিপুরাতে পড়ো, আমিও ত্রিপুরাতে পড়ি বা টিএসসিতে পড়ি, তোমরা জাস্তে পড়ো, আমি পেশায় ইঞ্জিনিয়ারিং পড়ি। তো তোমরা পড়তে আসছো, তো অবশ্যই এটা তোমাদেরকে অনেক বেশি তোমরা আমি আশা করি, কেন আমি বিশ্বাস করি তোমরা এটা পারবা। এবং হচ্ছে আমরা প্রতি মাসে লিডার বোর্ড হচ্ছে পোস্ট করব, এবং তোমাদের এইসব কর্মকাণ্ড তোমরা যে কত ভালো করতেছো এটা তোমাদের মোটিভেশন হিসাবে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাড করবো। তোমার বন্ধু বান্ধব দেখবে, তোমার পিঞ্চ করবে, ট্রল করবে, বাট হোয়াট এভার ইট ইজ, তুমি এটা গায়ে মাখাবা না। তুমি সবসময় এটা বিশ্বাস করবা, তুমি এগুলো করতেছো মানে তুমি আগায় যাচ্ছ। কারণ আমরা এক্সপিরিয়েন্স, আমরা তোমাকে বলছি তুমি আগায় যাচ্ছ। তোমার বেচমেন্টের কথা শোনার দরকার নেই, তোমার ট্রল যে করতেছো কথা শোনার দরকার নেই। আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ফার্স্ট ইয়ার অনেক অ্যাক্টিভিটি দেখাইছে, ওর ব্যাচমেন্ট ওকে ট্রল করছে, ও ডাউন হয়ে গেছে, ও আর কাজ করে নাই, ও আলটিমেটলি সে হারিয়ে গেছে। এটা হচ্ছে মূল বিষয়। তো তোমাকে অনেক ধরনের কথা বলবো, কারণ একটা জিনিস মাথায় রাখবো অলওয়েজ, যে একটা ইউনিক কাজ, একটা ভালো কাজ সবসময় তুমি দেখবে তোমার পাশে লোক কম থাকবে, তোমাকে নিয়ে বাজে কথা বলবে। বাট তুমি যদি এটা বিশ্বাস করে নিজের কনফিডেন্স থাকে, জানি যে এটা করতেছি, এটা ভালো কাজ করতেছি, তাহলে তুমি অবশ্যই তোমার কেউ আটকে রাখতে পারবে না, এটাই সত্য কথা। এবং আমি অলরেডি বলছি স্পন্সরশিপ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে যে গিয়ে আমাদের ওয়েবসাইটে আমাদের সকল আমরা ওয়েবসাইটের মধ্যে আরেকটা সেকশন করবো খুব শীঘ্রই, সেটা অ্যাচিভমেন্ট। ওখানে তোমার অ্যাচিভমেন্ট গুলো আমরা ইনশাল্লাহ অ্যাড করবো। তো এতটুকুই, আমি অনেক রাত করে ফেলছি, ওটা 1 ঘন্টার উপর সেশন মনে হয়ে গেছে। তো আমি আসলে আর বেশি আগাচ্ছি না, কারোর কোশ্চেন থাকলে করতে পারো, ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। আমাকে এখন না করতে চাই তুমি ফেসবুকে নক দিতে পারো, আমি ফাহিম তোমাকে সবসময় চেষ্টা করবো সহায়তা করার জন্য, আমি যতটুকু জেনে আমার চেষ্টা করবো। আর হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, এই ক্লাবের মধ্যে কেউ যদি ডেডিকেটলি কাজ করতে চায় সেটা হচ্ছে আমি ফাহিম। কেউ থাকার না থাক, আমি আমার বাকি 6 মাস আছে, আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি তোমার জন্য মানে তোমাদেরকে দাঁড় করে দেওয়ার চেষ্টা করবে। তো আসসালামু আলাইকুম, দ্যাটস ইট। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। এখানে হয়তো স্যারও জয়েন করছে, স্যার হয়তো আমার কথাগুলো শুনছে, স্যারও কিছু বলতে পারছে।
ধন্যবাদ ফাহিম ভাইকে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আমি লাস্টে কিছু অ্যাড করতে চাই। আসলে ক্লাবিং করলে আমাদের হ্যাঁ কি শান্ত ভাই, হয় মেনলি? sure. মেনলি আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়। আমি বলি, আমি এবছর থেকে মেনলি আইট্রিপলির সাথে যুক্ত হয়েছি। আমি ফার্স্টেই যুক্ত হওয়ার পরে ভাইদের সাথে একদিন কুয়েটে একটা কনফারেন্সে গেছিলাম ফার্স্টে, এই যে কনফারেন্সটা এখানে। এই কনফারেন্সে যাওয়ার পরে আমি বুঝছি আসলে, মানে কনফারেন্সে যাওয়ার পরে আমার একটা মনের ভিতরে ইন্সপিরেশন হয়েছে, ইস আমিও যদি এখানে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারতাম, আমারও যদি পেপার এখানে দিতে পারতাম। এই একটা কমফোর্ট জোন থেকে আমরা আসলে বের হইতে পারি যদি আমরা ক্লাবিং করি। মেইনলি এই ক্লাবিং এর থ্রুতে বা যে কোনো ভাবে হোক, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমি বুঝছি আসলে আমার লেকিংসটা কোথায়, আমি কোথায় পিছায় আছি। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইফেক্ট করে ক্লাবিং করার ক্ষেত্রে। আর আমাদের যে একাডেমিক লাইফে ইফেক্ট, আমি এখানে একটা ফাইন ভাইয়ের পিক দেখতে পাচ্ছ সবাই। আমার মনে হয় যে ভাই সেমিস্টার ফাইনালে পরীক্ষা রাইখা এখানে গেছিলেন। ভাই যদি এটা একটু শেয়ার করতেন। আচ্ছা শান্ত, এটা একটা ডিফিকাল্ট কথা বলে ফেললাম, যাই হোক। আচ্ছা আমার হচ্ছে লাস্ট G2 তে আমার এই অবস্থাটা ছিল। এই যে সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ ডানে, বাম দিকে নিচে দিকে কোনায় এই যে সিরিমনি লেখা আছে ছবিটা, এটা হচ্ছে আইটিবি লাস্ট ইয়ার একটা কনফারেন্স ছিল, ICCIT 2024। তো ওই কনফারেন্সটা হচ্ছে এমন একটা ডেটে পড়ছিল যে আমাকে আইটিবি থেকে বলা হয়েছে যে দেখো তুমি যদি তোমার ব্রাঞ্চের চেয়ার, আমরা তোমাকে ইনভাইট করতেছি, তুমি হচ্ছে আমাদের এই কনফারেন্সে 3 দিন ধরে কনফারেন্সে ভলান্টিয়ারিং করো। তো পাশাপাশি আমার সাথে হচ্ছে অন্যান্য ব্রাঞ্চের চেয়ার বা অন্য ব্রাঞ্চের লোকজন ছিল। এটা হচ্ছে আইটি বাংলাদেশ সেকশন থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে ওদের প্রোগ্রামটা হচ্ছে 18 তারিখ থেকে, 18 তারিখ থেকে আমার 18 তারিখ কক্সবাজারে ল্যান্ড করতে হবে। 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রোগ্রাম ছিল। বাট আমার এখানে সেমিস্টার ফাইনাল ছিল 24 তারিখে। তো সেমিস্টার ফাইনাল মানে 3-2 এর প্রথম পরীক্ষা ছিল, এটাই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যত মনে আছে। তো আমি স্যার কাছে কিন্তু স্যার তো আমার কোনো অনুভূতি দেয় না, বলো টাইম তুমি এখানে যদি দাও তোমার রেজাল্ট খারাপ হবে। আমি বললাম স্যার আমি পরে রাখবো, আমার অলরেডি পড়া হয়ে গেছে, আপনি আমাকে জাস্ট অনুমতি দেন। কারণ হচ্ছে অনেকে জানানো হয়তো যে এইসব জায়গায় যেতে গেলে আমাকে অবশ্যই ডিপার্টমেন্টের চেয়ার এবং হচ্ছে চেয়ারম্যান এবং আমার কাউন্সিলর স্যার আমাদের স্যারের কাছ থেকে পারমিশন লাগতো। তো আমরা সব আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে, কিন্তু আমার চেয়ারম্যান স্যার হয়তো সবাই পারমিশন দিচ্ছে, উনি আমার ভালোর জন্য এটা বলছে। কারণ সেটা খুবই ডিফিকাল্ট। স্যার বলছে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো, তুমি তো অনেক কিছু হয়ে যেতে পারে, তুমি 23 তারিখ এসে 24 তারিখ কিভাবে পরীক্ষা দেবে, এটা একটা সেমিস্টার ফাইনাল, তুমি কিভাবে পারো। আমি বললাম স্যার আমি পড়ে রাখবো, আপনি টেনশন করেন না, আমাকে স্যার অনুমতি দেন। স্যার অনেক ঝামেলা করে অনুমতি দিল। তো আমি 18 তারিখ রাতে হচ্ছে কক্সবাজার চলে যাই। ওখানে আমার 3 দিন থাকা লাগছে। থাকাটা সব আইটিগুলি অ্যারেঞ্জ করছে। প্রতি বেলায় অ্যারাউন্ড 1000 টাকা করে আমার জন্য খাওয়ার বরাদ্দ ছিল। পাশাপাশি মানে ওখানে আমার আমার হাত দিয়ে প্রায় 60টার মধ্যে পেপার আমি নিজেই প্রেজেন্ট করাইছি। মানে হচ্ছে আমি ছিল সেশন মডারেটর। আমি হচ্ছে কোন সেশনে কি হবে না হবে চেয়ারদেরকে ফোন দেওয়া। পাশাপাশি হচ্ছে যে গিয়ে আমার অন্যান্য ব্রাঞ্চের চেয়ারম্যান, সরি চেয়ার যারা ছিল ওদের সাথে একটা কোলাবোরেশন হওয়া, মোটামুটি একটা ভালো কমিউনিটি আমার গড়ে তোলা হচ্ছে। আমার এখনো ওদের সাথে বেশ ভালো কথাবার্তা হয়। পাশাপাশি বাংলাদেশ সেকশনের সাথে আমার একটা ভালো কমিউনিটি গিয়ে হয় এই মাধ্যমে। তো আমি দেখা গেছে যে ওরা আমার জন্য প্রায় 6,000 টাকা হচ্ছে আমার যাওয়ার জন্য ওরা ভাড়া দিছিল। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার 24 তারিখে পরীক্ষা, আমি ওখানে আমার রাত 12টা পর্যন্ত ডিউটি করা লাগতো, মানে এতগুলো কাজ থাকতো, কনফারেন্সের পরের দিনের জন্য আগের দিন পড়াশোনা দেওয়া লাগতো। তো রাত 12টা পর্যন্ত আমি ওখানে কাজ করে রাত 12টার সময় রুমে এসে আমি 1টা পর্যন্ত পড়াশোনা করতাম। আমার ফোনে সব পিডিএফ ছিল। তো পড়াশোনা করে হচ্ছে আমি ঘুমাই যেতাম, আবার পরের দিন 7টায় আমার ওখানে যাওয়া লাগতো। হোটেল থেকে ওই কনফারেন্স যেখানে হয় ওখানে যাওয়া লাগতো। তারপরে আমি ওখান থেকে আসলাম হচ্ছে 23 তারিখ, সরি হ্যাঁ 22 তারিখ রাতে হচ্ছে আমি কক্সবাজারে রওনা দিই। আমি 23 তারিখ সকালে ঢাকা বলছি, আমি ঢাকা থেকে এয়ারে ডিরেক্ট যশোর আসি। তো সবগুলো খরচ বহন করছিল আইটিগুলি বাংলাদেশ আমার সবগুলো টাকা উঠেছিল। তো আমি দুপুর 11টার সময় আমি হচ্ছে ক্যাম্পাসে ব্যাক করি, হলে আসি। দেন আমি টানা পড়াশোনা করে এরপর দিন পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে হয়তো অনেকে জানো লাস্ট সেমিস্টার আমার রেজাল্ট ছিল 3.95, মানে হচ্ছে আমি ওই ওই পরীক্ষায় অবশ্যই পাস পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা আমি জাস্ট একটা হয়তো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি, যে সামনে এরকম আরো ডিফিকাল্ট দিন আসবে। তো তখন তুমি যদি তোমার প্রতি বিশ্বাস থাকে যে তুমি পারবা, তাহলে অবশ্যই তুমি পারবা। আমি আমি এটা কখনো আসলে কখনো ভুলবো না আর কি। শান্তকে থ্যাংকস এটা মনে করে দেওয়ার জন্য। এটাই। এখানে আসলে আমরা যেটা ভাবি যে ক্লাবিং করলে আমাদের আসলে একাডেমিক খুবই ইফেক্ট পড়ে, এটা আসলে সম্পূর্ণ ভুল। মানে ক্লাবিং আর একাডেমিক দুইটাই ব্যালেন্স করে রাখা যায়। আর আরেকটা বিষয় আমি আলোকপাত করবো এখানে, যে ভাইরা কিছুক্ষণ আগে বললেন যে একটা থিসিস কোলাবোরেশন করবেন সিনিয়র ভাইদের সাথে। আমি একজন উদাহরণ টানতে চাই এখানে। মানে আমাদের ব্যাচমেট মুস্তাকিম, ও 3rd ইয়ারে পড়ে, সিনিয়র ভাইদের সাথে কোলাবোরেশন থাকার কারণে ওর এখনই 3টা
কনফারেন্স পেপার অলরেডি পাবলিশড হয়ে গেছে। এটা জাস্ট সিনিয়র ভাইদের সাথে কোলাবোরেশন থাকার কারণে, ও জানে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এটার কারণে জাস্ট। ভাইরা যে পরিকল্পনা করছে এটা অবশ্যই আশা করব আমাদের জন্য খুবই উপকারী হবে। সেমিনার অনেক সময় হয়ে গেছে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ভালো কথা। এখানে মনে হয় ব্রাঞ্চ মেম্বার কয়েকজন আছে, আমি ওদের সাথে কথা বলতে চাই। ওরা আসলে একটু পরিচয় দিক। এখানে আমি শুরুতে দেখতে পাচ্ছি আবু সিয়াম। আবু সিয়াম, তুমি একটু তোমার পরিচয় দাও, তোমার এক্সপেকটেশন একটু বলো, আমি একটু শুনতে চাই। তাহলে আমরা পরবর্তীতে প্ল্যানটা হয়তো ওইভাবে রিঅর্গানাইজ করতে পারবো আর কি। আমি মোহাম্মদ আবু সাইম। হ্যাঁ হ্যাঁ, আবু সাইম, তুমি কি হচ্ছে ফার্স্ট ইয়ার আবু সাইম ট্রিপলি? জি জি হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। ও, তোমাকে চিন্তা করছি। আচ্ছা, তুমি হচ্ছে একটু তোমার বলো, আমার তো অনেক কথা শুনলাম, হয়তো মনোযোগ দিয়ে শুনছো। তুমি হচ্ছে একটু তোমার এক্সপেকটেশন গুলো বলো, তুমি আসলে কি আশা করছো সামনের দিন থেকে, বা তুমি আরো বুঝছো কিনা আমাদের কথাবার্তা গুলো। জি ভাই, আমি মোটামুটি বুঝতে পারছি আপনাদের কথাবার্তা। আমি আসলে ভাইয়া মানে আমার এক্সট্রা কোনো স্কিল নাই, বা আমি হচ্ছে তেমন কোনো কিছুই পারি না। সেই জন্য আসলে প্রথম দিকে আমি IEEE তে জয়েন করবো কি করবো না সেটা আসলে নিজেই বুঝতে পারতেছিলাম না। পরে তো ভাই আপনারা ক্লাসে আসলেন, আপনাদের সাথে কথাবার্তা হইলো, আমার পরে মনে হইলো যে আসলে হয়তো জয়েন করা দরকার, হয়তো এখান থেকে কিছু শিখতে পারবো বা হচ্ছে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মানে আপনাদের কি কি সেশন থাকবে বা কি কি কাজ থাকবে আমাদেরকে নিয়ে। তো এই আর কি ভাই, আশা করি সামনে কিছু ডেভেলপমেন্ট করতে পারবো, নিজের কিছু স্কিল শিখতে পারবো, সেই জন্যই ভাই আর কি আসলাম, জয়েন আচ্ছা, করলাম। ঠিক আছে। তুমি আমার যে কোশ্চেনটা করছিলা, আমার আমার কথাবার্তার মধ্যে দিয়ে দেখে কি উত্তর পাইছো, কিভাবে ডেভেলপ করবে এটা কি উত্তর পাইছো? জি ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আবার একটু। না, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে কোশ্চেনটা করছিলে আমাকে, যেটা আমার তুমি স্কিল না, আমি কি করবো এখানে। আহ, আমি তোমাকে একটা অলরেডি পাথওয়ে দেখাইছি, তুমি কিভাবে স্কিল আসলে গেইন করবা। মানে আমি তোমাকে কিভাবে জি কোর্স করে স্কিল গেইন করবো কাইন্ড অফ, তুমি এটা কি বুঝতে পারছো? জি জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, জয়েন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আর কাকে দেখতে পাচ্ছি, অনিন্দিতা মজুমদার। তুমি একটু কাইন্ডলি বলো যে তোমার পরিচয় প্লাস হচ্ছে কি এক্সপেকটেশন। জি ভাই, আমি অনিন্দিতা মজুমদার, ফার্স্ট ইয়ারে। জি, বুঝতে পারছো শোনা প্রতিদিন আমরা কি নিয়ে কথা বললাম, আর তুমি কি আশা করতেছো? জি, আমিও প্রথমে কনফিউজ ছিলাম আর কি, যে IEEE মেম্বার হব কিনা। এখন আপনাদের মানে বিভিন্নভাবে আপনারা ক্লাসে এসে বলতেন, আমি শুনতাম আর বোঝার চেষ্টা করতাম যে আসলে মানে জিনিসটা আমার কাজে লাগবে কিনা, বা আমি নিজে জিনিসটাকে কাজে লাগাতে পারবো কিনা। তো সেই হিসেবে আসলে ব্রাঞ্চ মেম্বার হওয়া। এখন আমার ইচ্ছা যে আমি এখান থেকে কিছু একটা শিখি, বা বা হচ্ছে আমি মানে জিনিস মানে IEEE তে মেম্বার হয়ে কিছু একটা শিখি, বা আমি জীবনে কাজে লাগাতে পারবো এমন কিছু। এইটাই হচ্ছে চাচ্ছি আর কি, সেই কারণে মেম্বার হওয়া। আচ্ছা, খুব ভালো। তোমার টেনশন আর কোনো কিছুই নাই। তুমি যে আইটি সম্পর্কে জানছো এই বয়সে, সেটাই তোমার জন্য অনেক কিছু। বিশ্বাস করো না করো, আমি ফার্স্ট ইয়ার যখন ছিলাম আমি জানতামই না হোয়াট আইটি। ভাই আমি আমি ফার্স্ট বিশ্বাস ইয়ার কম্পেয়ার যখন করি তুমি ছিলাম, হচ্ছে অনেক আগে আছি। হ্যাঁ হ্যাঁ, ভাই আমি একটু বলি ভাই, তখন মাসুদ করিম ভাইকে দেখতাম। ভাই মনে হয় IEEE আনার জন্য অনেক ট্রাই করছিল। তখন ভাই দেখছিলাম রুয়েট হ্যাঁ হ্যাঁ। IEEE ব্রাঞ্চের মেম্বার ছিল। মানে কি পরিমাণ IEEE এর প্রতি ফ্যাসিনেশন থাকলে ভাই জাস্টে থেকে রুয়েট IEEE ব্রাঞ্চের মেম্বার ছিল। তো ওইটা আমারে খুবই ইন্সপায়ারিং করছিল ভাই তখন, এই একটা বিষয় ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটাই আমি অনিন্দিতাকে বলবো যে তোমার হতাশ হওয়ার কিছু না, জাস্ট লেগে থাকো। লেগে থাকলে তুমি দেখবো অটোমেটিকলি তোমার শিখা হয়ে যাচ্ছে, তুমি এমনিতেই তুমি লিডে চলে আসতেছো। আর আমাদের একটা প্ল্যান আছে, আমি এটা না বলতে চাইছিলাম, তা তোমাকে একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা একটা ব্রাঞ্চ করবো, ব্রাঞ্চ না চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে IEEE উইমেন ইন ইঞ্জিনিয়ারিং। এটার জন্য IEEE যে কি পরিমাণে ফান্ডিং দেয়, ইভেন অনেক সময় দেখা যায় কনফারেন্স দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাভেল এক্সপেন্স পর্যন্ত দিয়ে দেয়। সো এইটা আমরা ফর্ম গুলো ট্রাই করতেছি অলরেডি। আমাদের যারা মেম্বার আছে সবার তুমি দেখবা IEEE
উইমেন ইঞ্জিনিয়ারিং ইনক্লুড করা আছে, যারা ইন্টারেস্ট মেম্বার আর কি ওদের। তো আমরা এটা প্ল্যানের মধ্যে আছে, আমরা কিছু জটিলতার জন্য এখন আগাইতে পারছি না, বাট সামনে আমরা ইনশাল্লাহ আমরা না করলেও পরবর্তী যারা আসবে এটা করবে। সেক্ষেত্রে তুমি উইমেন আছো, তুমি বেশি লিডে আসতে পারবা। সো এটার জন্য গ্রেট অপরচুনিটি। ওকে অনিন্দিতা, থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট আর কিছু দেখতে পাচ্ছি এখানে হুমায়রা জাহান। কাইন্ডলি তুমি একটু আনমিউট করে বলো যে কি অবস্থা না অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, আমি হুমায়রা জাহান, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের সেশনটাতে যে লিডারশিপ বোর্ডের কথা যেটা বলা হয়েছে, মানে এটা আসলে আমাকে খুবই মোটিভেট করবে। আমি একটা কাজ করব, আমি একটা ক্লাবে যুক্ত থাকবো, মানে সেখান থেকে আমি ফিডব্যাক যদি ভালো না পাই তাহলে 2-3 দিন আমি ঠিক আছি, 3-4 দিনের সময় আমার আর ওই এক্সপেকটেশনটা থাকবে না। তো এখানে যেখানে লিডারশিপ বোর্ডের একটা মার্কিং এর ব্যবস্থা আছে, আমার মনে হয় যে এটা আমাকে আরো মোটিভেট করবে যে আমি কিভাবে আরো বেশি কাজ করবো আর আমার মার্কটা আরো কিভাবে বাড়বে। আরেকটা হচ্ছে কি ভাই, জার্নালস আর ম্যাগাজিনের যে বিষয়টা, মানে আমাদের ভাইরা, মানে আমাদের সিনিয়র যারা আছে তারা কোন টপিক নিয়ে রিসার্চ করছে এবং তাদের জার্নালটা যদি আমাদের সাথে শেয়ার করা হতো, যদিও আমরা বুঝবো না এখন এই বয়সে, কিন্তু তাদের কোন টপিক নিয়ে ইন্টারেস্ট, মানে কোন টপিকটা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে, তাদের জার্নালস গুলা, মানে ম্যাগাজিনে যে লেখাগুলা বের হচ্ছে আমাদের সিনিয়রদের, ওই সম্পর্কে যদি ওই জার্নালগুলো যদি আমাদের IEEE এই ওয়েবসাইটও মানে পাবলিশ করা হতো, আমার মনে হয় যে আমরা আরো বেশি জানতে পারতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটাও একটা ভালো আইডিয়া যে আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে ওনাদের যে কনফারেন্স বা ওনাদের ফিজ গুলা অ্যাটলিস্ট টাইটেল ওয়াইজ আমরা এখানে অ্যাড করতে পারি। কিছু রেস্ট্রিকশন থাকে অবশ্য, আমরা হয়তো পেপারটা দিতে পারবো না, কিন্তু টাইটেল দিতে পারবো। পরবর্তীতে তুমি হয়তো ওনার সাথে যোগাযোগ করে বা সামনের কাছে ব্যাপারটা নিতে পারবা। তো আমরা এটা চেষ্টা করবো ইনক্লুড করার জন্য, যেহেতু আমাদের মাত্র কেবল শুরু হচ্ছে। আমরা অ্যাটলিস্ট ওদেরকে নিয়ে এসে কথাবার্তা গুলো বলি, তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আমরা আমাদের টপিক গুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো, যাতে তোমরা ইজিলি ওখান থেকে দেখতে পারো বা আইডিয়া নিতে পারো। ঠিক আছে? এবং তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক পয়েন্ট ধরছো, আমি বুঝতে পারছি তুমি পুরো সেশন ভালো মতো মনোযোগ দিছো। তো তোমাকে স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। ওয়েলকাম ভাই। আচ্ছা, নেক্সট হচ্ছে, সবাই কি পালা যাচ্ছে নাকি ডাকতেছি তাই? মাহির, একটু আনমিউট করে কথা বলো প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হচ্ছে মাহিদুল ইসলাম মাহির। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, প্রথম বর্ষ। আচ্ছা, ওয়েলকাম মাহির। তুমি সিএসসি থেকে আসছো, যদিও তোমার কাছে একটু আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট মনে হতে পারে যে সবাই তো কি বলে হোয়াট আই এম ডুইং ফ্রম সিএসসি, বাট তুমি বুঝতে পারবে আস্তে আস্তে যে আমরা অনেক কাজ করি মেশিন লার্নিং নিয়ে, অনেক কাজ করি। তুমি অলরেডি দেখছো ওয়েবসাইটে কাজ করাগুলো তোমাদের সাথে অনেক রিলেটেড আর কি আমাদের কাজ করা। তো তুমি আসলে কি এক্সপেক্ট করতেছো, তোমার কি মনে হয় যে আমাদের কাজ করার কি তোমার ভালো লাগছে? ভাই আমার হচ্ছে আগে যখন আর কি আপনাদের শুধুমাত্র আমি ভাবতে চাইছি শুধুমাত্র আপনাদের এই IEEE ক্লাবে জয়েন আছে, আর কোনো ক্লাবে জয়েন নাই। তো অনেকে জিজ্ঞেস করছে যে তুই আসলে কেন এই ক্লাবে গেছিস, কি কাজ। তো তখন আর কি বলতে পারিনি ঠিকঠাক ভাবে। আমি বলছি তুই তাদের ওয়েবসাইটে যা, আমি মূলত আসছি হচ্ছে নেটওয়ার্কিং করার জন্য, সেটা হচ্ছে আমার মেন জায়গা। এখানে আর কি আরো অনেক কিছু জানতে পারলাম যে স্কিল ডেভেলপমেন্ট আছে, আরো আপনারা রোবোটিক্স নিয়েও কাজ করেন। তো জানি না আর কি ভালো লাগলো যে সামনে আর কি আরো এক্সাইটেড কিছু হবে। তো আমি এক্সপেক্ট করতেছি যে এগুলা যেহেতু আপনাদের সময় নেই এখন, তো অফলাইন হচ্ছে মানে অনলাইনে মিটিংটা করছে। অফলাইনে হলে আর কি আর একটু ইন্সপায়ার্ড হইতাম বা মোটিভেশন পাইতাম যে কাজগুলো, যে আপনাদের যে প্ল্যানটা, ওই প্ল্যানটা আরো সুদূরভাবে আগায় যাবে। আচ্ছা, তুমি টেনশন করো না, আমরা ইনশাল্লাহ অফলাইনে করার চেষ্টা করবো। আমি তোমাকে বললাম অগস্টের 1st উইকে আমরা হচ্ছে ক্যানভার্জেন, যেটা তখন তোমার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর হচ্ছে তুমি তো আশা করি বলতে পারবে, এখন তোমাকে জিজ্ঞেস করে তোমার IEEE কেন জয়েন করছো, তুমি কি বলতে পারবা ঠিক মতো? হ্যাঁ ভাই, হ্যাঁ বলতে পারবো, কিছুটা হলে বলতে পারবো। ভেরি গুড। আমাদের এটাই চাওয়া ছিল তুমি অ্যাটলিস্ট বলতে পারো, এবং তোমার ফ্রেন্ড রেকের জন্য এটা জেলাসি শুরু করে দেবে, দেখ আমি IEEE জয়েন করে কি করছি, এটা তুই পাচ্ছিস না। সো দিস ইজ দ্য মেইন থিং। আসলে আমরা চাই আর কি আমাদের আরো বেশি পপুলারিটি আসুক সামনে, এবং আরো মেম্বার। আমাদের সিএসসি থেকে, আমাদের ফার্স্ট ইয়ার থেকে আর কি 4-5 জন একসাথে আমরা আর কি আপনাদের ক্লাবে আসছি, যে আমরা চল যাই, কয়েকজনকে বলছি, ওরা আর কি মানে ইন্টারেস্টেড হয়েছে। তারপর আমরা একসাথে আর কি জয়েন হয়েছি, যে সামনে আমরা যেহেতু একই ডিপার্টমেন্টে থাকতে পারবো, একই ডিপার্টমেন্টে আমাদের আর কি আরো সুবিধা হবে। হ্যাঁ, আমি দেখেছি আমাদের প্রায় 8 জন মতো খুব সম্ভবত এসে, আমি সে অন্য ঠিক আমি দেখছি অনেকেই আসে তোমরা থেকে। আমি এটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি আর কি।
দেন হচ্ছে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাদের ক্লাবে আমন্ত্রণ অবশ্যই। যে কোনো দিন আমার সাথে দেখা করতে পারো, আমাকে নোট দিতে পারো, নো প্রবলেম। তুমি ধরো আমাকে চিনছো যে আমি আমার আইডি বা জানো, আশা করি তুমি আমাকে ইমেল করতে পারো, অ্যাটলিস্ট তুমি না থাকলেও আমাদের ওয়েবসাইট সবকিছু আছে, ঠিক আছে? আচ্ছা জি ভাই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। নেক্সট হচ্ছে মারিয়া সুলতানা নোভা। তুমি একটু কাইন্ডলি বলো যে কি অবস্থা, কি বুঝলা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। মারিয়া সুলতানা নোভা, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো আমার আইট্রিপলিতে জয়েন হওয়ার যে মেইন কারণটা সেটা হলো যে ফার্স্টে মানে ওরিয়েন্টেশনে আমাদের মানে ভিসি স্যার বলছিলেন যে কোনো একটা ক্লাবের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত হবা। তো এই জন্য ভাবছিলাম যে একটা ক্লাবের সঙ্গে অবশ্যই যুক্ত হওয়া দরকার। পরে যখন আমাদের ক্লাস শুরু হলো তখন আপনারা ক্লাসে আসলেন, দেন আইট্রিপলি সম্পর্কে অনেক ধরনের কথা আমাদেরকে বললেন, লিডারশিপ, রিসার্চ, এছাড়াও বিভিন্ন টপিক নিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। তাছাড়াও মানে আরো বাইরে পড়াশোনা করার বাইরে পড়াশোনার ক্ষেত্রে যেই সুবিধাগুলো আছে আইট্রিপলিতে মানে জয়েন্ট থাকলে, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা, অনেক কিছু শিখতে পারা। তো মানে আমার টোটালি মনে হয়েছে যে এটা একটা লার্নিং প্লেস আমার জন্য। তো এই জন্যই আর কি আমার আইট্রিপলিতে মানে জয়েন হওয়া আর কি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি আশা করব তুমি আমাদের সাথে আরো 4 বছর থাকবা। যে আমি এটা আশা করতেছি না তুমি 2 দিন পরে পালা যাবে অ্যাটলিস্ট, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। আচ্ছা খুব ভালো। এরপর হচ্ছে নেক্সট কি আছে, কোথায় গেল? মাসাবার সুসি, তুমি একটু আনমিউট করে বলবা। আসসালামু আলাইকুম ভাই, আমি মাসাবা ওয়ালাইকুম রহমান আসসালাম। সুচি, ট্রিপলি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা ভাই আজকে সেশনে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে গ্রাফিক্স ডিজাইনের পার্টটা। মানে আমি আগে থেকে একটু ডিজাইনের দিকে ইন্টারেস্টেড, আর যখন জানতে পারি যে আপনারা এই গ্রাফিক্স ডিজাইনের জায়গাটা একটু নজর দিতে যাচ্ছেন, তখন আমার জিনিসটা আরো বেশি ভালো লাগছে এবং আমি আরো ইন্টারেস্টেড ফিল করছি, মোটিভেটেড ফিল করছি। আচ্ছা খুব ভালো। যে আমাদের আসলে সত্য কথা হচ্ছে কি, আমাদের উই নিড সাম পিপল হু ক্যান ডিজাইন, অ্যাকচুয়াল ডিজাইন, ঠিক আছে? আমি যদি বলি আমিও খুব ভালো ডিজাইন পারি, আমিও অত ভালো না আসলে। তো আমি চাচ্ছি আরো ভালো প্রফেশনাল লোকজন আমাদের এখানে আসুক এবং হচ্ছে ওদেরকে আমরা ট্রেন করে ফার্দার হচ্ছে যে গিয়ে ট্রেন করাই, যাতে হচ্ছে ওরা কেন তোমাকে একটু হতে বলে আমি হয়তো মিস করে গেছিলাম, সেটা হচ্ছে আইট্রিপলিতে যেটা বিভিন্ন কনফারেন্স হয়, তুমি দেখছো যে অলরেডি আমি একটা পোস্ট তুমি দেখবা আইসিসিআইটি 2025 এর সামনে হবে এবং হচ্ছে ফাহিম একটু ইন্টারাপ্ট করছিলাম, ফাহিম একটুখানি ইন্টারাপ্ট করছিলাম। প্লিজ স্যার। তোমাদের অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনেছি, রিয়েলি দ্যাটস অ্যামেজিং, এক্সিলেন্ট। আই এম রিয়েলি হ্যাপি উইথ অল ইউ গাইজ, এবং সত্যি ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম হয়েছে। আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম, তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে যারা উপস্থিত আছে সবাই এবং তোমরা যারা অর্গানাইজার ছিলে, স্পেশালি আইট্রিপলির এক্সিকিউটিভ কমিটি এবং সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। এনজয় ইউর সামার। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে বাই বাই। থ্যাংক ইউ ধন্যবাদ স্যারকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু স্যার। আচ্ছা স্যার, স্যার অনেক ব্যস্ত মধ্যে আমার সাথে জয়েন করছে, এটাই অনেক। আর আমি যেটা বলছিলাম, সূচি মনে এখনো আছে না? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আইট্রিপলি তুমি দেখবা সামনে জাস্ট ওয়ার্ড গুলো মনে রাখো যে আইট্রিপলি এক্সট্রিম সামনে যেটা হচ্ছে, মানে সামনে হবে আর কি। আর হচ্ছে আইট্রিপলি এই যে বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে আইট্রিপলি ইন্টারন্যাশনাল থেকে হচ্ছে তোমার মানে ভলান্টিয়ার খুঁজে, ভলান্টিয়ার বলতে যে ডিজাইন পারে, যে ওয়েবসাইটে কাজ পায়, ওদেরকে ওরা অনেকে অ্যাপ্লাই করে, তার কাজের প্রেক্ষিতে ওরা হচ্ছে ওকে হায়ার করে। হায়ার বলতে তোমাকে তুমি হচ্ছে ওই পার্টিকুলার ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামটা হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হবে, ওই প্রোগ্রামে তুমি ডিজাইন গুলো করবা। দেন হচ্ছে ওইটা করলে তোমার কি লাভ? তোমার লাভ হচ্ছে তুমি আলাদা সার্টিফিকেট পাবা এবং হচ্ছে তুমি এটা সিভিতে অবশ্যই এটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে, আমি তোমাকে গ্যারান্টি দেবো। সো তুমি যদি ভালো ডিজাইন করতে পারো, তোমার অপরচুনিটি কিন্তু কোনো লিমিট নেই আসলে। এবং পাশাপাশি এটা তোমার দেখবা যে তুমি সামনে প্রেজেন্টেশন দিবা, তখন তুমি দেখবা স্যার তোমাকে আলাদা মার্কিং করছে, ওয়াও এই স্লাইডটা খুব সুন্দর হয়েছে। তোমার কথা না বোঝা গেল, যদি তোমার টপিক কেউ না বোঝাও, তোমার স্লাইডে তোমাকে আলাদা ভাবে মার্কিং করবে। এই লোকটার ডিজাইন সেন্স ভালো, ডিজাইন সেন্স ভালো হচ্ছে এই লোকটা মানুষটা আসলে ভালো। এটা হচ্ছে মূল আসলে টিম আর কি। কারণ যে হচ্ছে গোছায় ডিজাইন করতে পারে সে হচ্ছে দেখবা যে
তুমি এটা তুমি রিয়েলাইজ করবো আসলে যে সেই লোকটা কত গুছায় থাকে আর কি, পড়াশোনার ক্ষেত্রে বলো, নিজের লাইফের ক্ষেত্রে বলো, সব জায়গায় ডিজাইন নিয়ে মানে আমি যেটা বলছিলাম যে মানে গুছায় থাকে আর কি। আচ্ছা, তোমার জন্য অনেক স্কোপ আছে এবং আমি তোমাকে আলাদা মেনশন করলাম, আমি দেখবো তুমি আসলে আমাদের ডিজাইন সেশনে কেমন করো। সো থ্যাংক ইউ আসার জন্য, ওয়েলকাম, এন্ড তোমার জন্য অবশ্যই শুভকামনা থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এমডি সাইফুদ্দিন। সাইফ, আমি তোমাকে চিনি, তুমি একটু আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাইফ, কি অবস্থা, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আমি ভাই ট্রিপল ই ফার্স্ট ইয়ার ভাই। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারছি। তুমি হচ্ছে তোমার কি বুঝলা, আমি জানি না তুমি প্রসেসিং ছিল কিনা, তুমি কথাবার্তা শুনে বুঝতে পারবো ছিল কিনা। আচ্ছা, তুমি কি এক্সপেক্ট করতেছো বলো তো? টেকনিক্যাল দিকে আমার ইন্টারেস্ট আছে, ওয়েবসাইট সম্পর্কে প্লাস আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক ইন্টারেস্ট আছে ভাই। ওকে, ভেরি গুড, ভেরি গুড। উই নিড সাম পিপল লাইক ইউ। আসলে তোমাদের স্পার্কটা এখন যে পরিমাণ আছে, আমরা এটাকে স্পার্ক টু আগুন জ্বালা দেবো আর কি। তুমি হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে একটা বুম বানাই ফেলতে পারো, মিসাইল বানাইতে পারো, ঠিক আছে? তো উইল হেল্প ইউ, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। আমি আছি পানি মাঝে তোমাকে হেল্প করার জন্য, ঠিক আছে? জাস্ট লেগে থাকতে হবে। আচ্ছা, তুমি আনমিউট করো কাইন্ডলি, তোমার হচ্ছে সাউন্ড আসছে অনেক। আচ্ছা, মেহেদি হাসান। মেহেদি হাসান কি আমি চিনি? মেহেদি হাসান, তুমি কি আছো? মনে হচ্ছে ঘুমাই গেছে নাকি? আচ্ছা, পরেরটা ভাই মিনহাজুল ইসলাম নাবিল। নাবিল, তুমি একটু আনমিউট করো। হ্যাঁ, ভেরি গুড, এবার বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। অ্যাকচুয়ালি আই এম ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট ভাই। তো আমি পুরো সেশন যে ছিলাম এখানে, তো অনেক কিছু জানতে পারলাম আর কি। তো IEEE ব্রাঞ্চ থেকে অনেক কিছু হচ্ছে সামনে অর্গানাইজ হবে, এটা জানতে পারলাম। যেমন হচ্ছে কোন একটা কানভা, যে কোনো ধরনের কিছু শিখবো, ফটোশপ শিখবো, বা সামনে হচ্ছে রিসার্চ পেপার, আদার্স অনেক কিছু শিখছি এখান থেকে। তো ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা এখান থেকে হচ্ছে এখানে মানে যেহেতু হচ্ছে IEEE এটা হচ্ছে বলে হলো 2023 সাল থেকে শুরু হয়েছে এটা। তো আমার ভাই কোশ্চেনটা হলো, এই 2 বছরের ভিতরে কোন সিএস এর সাথে ট্রিপল এর কোলাবোরেশনে কোনো কিছু হয়েছে কি? যেমন ধরেন আপনি বললেন যে হচ্ছে আমরা হচ্ছে মেশিন লার্নিং এখানে কাজ করছি অনেক ক্ষেত্রে, এরকম কোনো কি কাজ হয়েছে, বা সামনে এরকম একসাথে কোলাবোরেট করে কোনো ধরনের কাজ করার কোনো সম্ভাবনা, বা হচ্ছে এখান থেকে আমরা কি ধরনের উপকৃত হতে পারি? ভাই আপনি তো জানবেন অবশ্যই যে হচ্ছে সিএসসি ট্রিপল এর কেমন ধরনের প্রেশার থাকে একাডেমিকে, প্লাস হচ্ছে আমাদের এক্সট্রা সিএসসি হচ্ছে আমাদের এক্সট্রা ধরনের স্কিল করতে হয়, তার সাথে সাথে যদি এটা পাশাপাশি করতে হয় আমরা অনেক টাইম দিতে হবে মেইন। সো আমরা কেমনে এই দুই পাশে দুইটা রোল প্লে করতে পারি, এটা নিয়ে যদি একটু বলতেন। ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন নাবিল। আমি তোমাকে জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে তুমি তোমাদের কামরুসারকে চিনো নাবিল? জি ভাই, জি ভাই। তোমাদের কামরুসার কিন্তু আমাদের IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের একজন অ্যাডভাইজার। এবং আমি তোমাকে সত্য কথা বলি, 2023 সালে যখন ক্লাবটা ফর্ম হচ্ছিল তখন কিন্তু আমরা ডিফিকাল্টিস ফেস করতেছিলাম। তখন কামরুল স্যারের হেল্প এবং তোমাদের আলম স্যার আছে ওনাদের, এবং আমাদের ডিপার্টমেন্টের আমদাদ স্যার আছে, চেয়ারম্যান স্যার, ওনাদের সহায়তায় আমরা হচ্ছে ক্লাবটা আলটিমেটলি ফর্ম করতে পারছি। তার মানে বুঝতে পারছো তোমাদের টিচাররা কিন্তু আমাদের অনেক হেল্প করছে। কিন্তু তোমাদের তুমি চিনবা, তোমাদের অনেক সিনিয়র ভাই আমাদের ক্লাবে ছিল। তুমি যেটা বলতেছো আমাদের ক্লাবটা, তুমি একটু শুরুতে হয়তো শুনবা আমাদের মুসাফির বলতো ক্লাবটা মাঝখানে একটা ঝিমাই গেছিল। এটার কারণ হচ্ছে ক্লাবটা যে ভাইরা শুরু করে দিয়েছিল ওরা হঠাৎ করে ক্যাম্পাস থেকে চলে যায়, মানে ওদের গ্রাজুয়েশন শেষ, কিন্তু ওনারা হচ্ছে পরবর্তী লিডারশিপ ক্রিয়েট করতে পারছিল না, যার কারণে হচ্ছে এটা গ্যাপ হয়ে যায়। তো যার কারণে আমরা ওরকম কোনো কোলাবোরেশন করতে পারি না। বাট আমি অনেক ট্রাই করতেছি। আমি তুমি দেখবা ম্যাক্সিমাম প্রোগ্রামে আমি কামরু স্যারকে ইনভাইট করি, স্যার আসে, কি ডিরেকশন দেয় কেমনি কি করা যায়। এবং হচ্ছে আমাদের সামনেও প্ল্যান আছে যে ট্রিপলির সাথে সিরিজের সাথে একটা কোলাবোরেশন করে কিছু করা যায় কিনা, বা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে তুমি আমরা চেষ্টা করবো আর কি যে তোমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে কয়েকজন সিনিয়রকে নিয়ে এসে সেশন নেওয়ার জন্য, তোমরা বুঝতে পারো যে ভাইয়ারা কি কাজ করছে, বা আমাদের অনেকেই কিন্তু মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, বা আমাদের নিজেরা কিন্তু আমাদের সিনিয়র ভাই এখানে যারা আছে এখন যারা এক্সিস্টেন্ট আছে আর কি ত্রিপুরিতে, ওরা মেশিন লার্নিং নিয়ে কাজ করছে। তখন তুমি এগুলো শুনবা, তখন তুমি ওরকম রিলেট করতে পারবা যে আমার ফিল্ডের সাথে ভাইয়াদের ফিল্ডটা আমি ম্যাচ করতেছি, আমি ভাইয়ার সাথে কাজ করতে পারি। তোমার এটা থিসিস না হোক, তুমি হচ্ছে
সাইড প্রজেক্ট হিসেবে কাজ করতে পারো। তোমার আরেকটা কোশ্চেন ছিল তুমি সিএসসি প্রেসারের সাথে কিভাবে কোলাপ করবে, মানে কিভাবে ম্যানেজ করবে। আমাদের আমি এটা জানি ট্রিপলিতে কেমন প্রেসার, সিএসসি তো অনেক প্রেসার আছে। প্রেসার বলতে এটা তোমার সবসময় থাকে, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তোমাকে এটা মেনে নিতে হবে। এখন কথা হচ্ছে তুমি সময় কিভাবে বের করবা, তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে। এখন তুমি তোমার কাছে হয়তো তোমার মেশিন লার্নিং এর কোর্সটা বা তোমার হচ্ছে সিএসসি তোমার এজ কোর্স হয় বা প্রোগ্রামিং এর বিভিন্ন বোর্ড ক্যাম্প হয়, ওগুলো তোমার বেশি প্রায়োরিটি মনে হচ্ছে, তুমি ওটা করো, তোমার কোনো সমস্যা নাই। তুমি আমাদেরকে এক সপ্তাহে 1 ঘন্টা সময় দিতে পারবা না, বা কিংবা হচ্ছে তোমার একটা কাজ আমি তোমাকে দেই, বা তুমি আমাদের ওয়েবসাইট ম্যানেজ করতে আসো, বা তুমি হচ্ছে আমাদের একটা রিসার্চের প্রোগ্রামে আসো, তুমি কি 1 ঘন্টা 2 সপ্তাহ মিলে সময় দিতে পারবা না, বা তুমি একটা ডিগ্রির জন্য 20 মিনিট সময় দিতে পারবা না? এটা তুমি অবশ্যই পারবা। তুমি হয়তো ওই সময়টা অন্য কিছু করতা, বা তোমার মাথার মধ্যে অন্য কিছু থাকতেছে, তুমি যে আস্তে আস্তে সময় দেওয়া শিখবা, তুমি হচ্ছে আস্তে আস্তে মানে ব্যালেন্সিং করা শিখবা, তখন তুমি নিজে হচ্ছে একটা কনফিডেন্স বুস্ট তোমার হয়ে যাবে। তো তুমি যখন একটা কাজ 3 মাস করতে পারবা, তুমি দেখবে পরবর্তী তুমি আরেকটা কাজ করার জন্য আগ্রহ ফিল করতে। তো যেটা তোমার সমস্যা হবে সেটা তুমি প্রপার রিকগনিশন পাবা না, বাট সেটা আমরা তোমাকে দিই। যখন তুমি একটা কাজের প্রপার রিকগনিশন পাবা, মোটিভেশন পাবা, তখন তুমি অবশ্যই ওই কাজ করতে পরবর্তীতে আগ্রহ ফিল করবা। আশা করি তুমি তোমার মানে প্রশ্নের উত্তর পাইছো। ইটস অল আবার মেন্টালিটি, ছাড়া কিছুই না। তোমাকে হচ্ছে প্রায়োরিটি সেট করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি যদি প্রপারলি টাইম ম্যানেজ করতে পারো, ইঞ্জিনিয়ারিং ইজ নট হার্ড, সিএসসি ইজ নট হার্ড, ট্রিপলি কোনো কঠিন কিছু না। মানুষ নিজেল বানাই ফেলতেছে, তুমি চিন্তা করছো জাস্ট একটা সিএসসি একটা কোড তুমি লিখতে পারতেছো। তুমি যে চিন্তা করো তোমার ক্যাপাসিটি কতটুকু, তুমি যত চিন্তা করতে পারবা, যত আস্তে আস্তে কাজ করবা। আজকে একটা কোডের পাশাপাশি একটা আইটি বলে কাজ করলা, কালকে একটা তোমার সিএসসি প্রজেক্টের পাশাপাশি আইটি বলে কাজ করলা, তুমি দেখবা তুমি কোথায় ছিলে কোথায় চলে আসছো। দিস ইজ দ্য লার্নিং প্রসেস, এবং হচ্ছে তোমার কি বলবো জার্নি, তুমি যে মানে অ্যানালাইজ হয়ে যাওয়া যে আমি কি করলাম কোথায় ছিলাম। বুঝতে পারছো? আশা করি তুমি কোশ্চেন বুঝতে পারছো, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। তোমার যদি ফার্দার কোনো জানার থাকে তুমি আমাকে নক করতে পারো, বা আমাদের যে কাউকে তুমি নক করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মেহেদী হাসান কি আসো? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি আমার রুমের পাশে থাকো? মানে মুসলিম হলে? না ভাই, আমি শহীদ মশিউর রহমান হলে থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি পরিচয় দাও একটু, কাইন্ডলি আমি চিনতে পারি না ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমার পরিচয় দিয়ে শুরু করো, তোমার নাম বলো, ডিপার্টমেন্ট বলো। ভাই আমি মোহাম্মদ মেহেদী হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে 2য় পর্বে অধ্যয়নরত আছি। তো ভাই ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে কি বলি তাই তো? ওকে, তুমি কি পুরো সেশন শুনছিলা? জি ভাই। তোমার একটা ভিন্ন রকম কোশ্চেন করি, ঠিক আছে? তোমার কোন বিষয়ে, তোমার কোন উইং এর উপর ইন্টারেস্ট বেশি বলো তো ভাই? মানে তুমি তো দেখছো 4টা উইং এর কথা আমরা বলছি এখানে, তাই না? জি ভাই। ওখানের মধ্যে তোমার কোন উইং এ যাওয়ার ইচ্ছা বেশি? আমার ভাই ডিজাইনিং এর বিষয়টা ভালো লাগছে, যেটা আর কি ক্যানভাটা আপনি দেখাইলেন ওইটা, তো আমার মনে হয় এটা ভালো লাগছে আমার আর কি। আচ্ছা, ডিজাইন কখনো করছিলা? না ভাই, করি নাই, কিন্তু ভালো লাগলো আমার বিষয়টা আর কি। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে সমস্যা নাই, তোমাদেরকে ডিজাইন সেশনে আশা করি ভালো রেসপন্স পাবো। এরপরে হচ্ছে আর কি আছে? এস এম সাওয়াদ। সাওয়াদ, তুমি একটু কাইন্ডলি হচ্ছে আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাই, আমি এস এম সাওয়াদ, ট্রিপলি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। ভাই আমি মোটামুটি সেশনটা পুরো সেশন ধরে ছিলাম। তো এর মধ্যে ভাই 4টা যে উইং এর কথা বললেন, এর মধ্যে হচ্ছে আমার রিসার্চ এন্ড পাবলিকেশন উইং আর হচ্ছে প্রজেক্ট উইং নিয়ে কাজ করার ইচ্ছা। যদিও ভাই শুরু থেকে চাইছিলাম মানে ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে শুরু থেকে চাইছিলাম হচ্ছে ভার্সেটাইল পারসন হবো, কিন্তু ভাই এটা মানে মনে হচ্ছে পসিবল না। মানে মোটামুটি এই দুইটা নিয়ে কাজ করতে ইচ্ছা ভাই। আমার হচ্ছে রোবোটিক্স এ এমবেডেড সিস্টেম ওটা নিয়ে মানে কাজ করতে ইচ্ছা, যদিও ভাই তো সম্পর্কে এখনো খুব বেশি একটা কিছু জানি না। তো তোমার টেনশন করার কিছু নাই। সাওয়াদ, তুমি কি চিটং এর? সাওয়াদ জি ভাই, চিটাং এর। ওকে, শোনো, চিটং থেকে এসে আমি লিখ দিচ্ছি এই জায়গায়, ঠিক আছে? তুমি পারবা, এটুকু মোটিভেশন তুমি রাখো। ইনশাআল্লাহ। বুঝতে পারছো? চিটং থেকে আমি যখন আসছিলাম তখন কেউ ছিল না আমার সাথে, আমি কাউকে চিন্তামই না। সেই জায়গায় আমি এখন কোথায় আছি তুমি দেখতে পাচ্ছ। তো হচ্ছে তুমিও পারবা, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কোনো চিন্তা করার কিছু নাই। আচ্ছা, শাহরিয়ার হোসেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, একটু তোমার পরিচয় দাও। ভাই আমার নাম শাহরিয়ার হোসেন হৃদয়, ট্রিপল ই ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, সবাই দিকে ট্রিপলি, ভেরি গুড। ট্রিপলি তো আমি চাচ্ছিলাম বেশি বেশি আসতো টাকা, অবশ্যই সিএসিও আসলে আরো ভালো, জিএম আসলেও ভালো লাগতো। তো শাহরিয়ার, তোমার হচ্ছে কি মনে হচ্ছে সেশনটা ইফেক্টিভ মনে হচ্ছে, কি বোরিং লাগছে? না ভাইয়া, এই ফার্স্ট অফ অল হচ্ছে আমি পুরোটা থাকতে পারিনি, আমার ওয়াইফাইতে একটু সমস্যা ছিল তো তাই। তো আমি যতটুকু দেখছি, তো আমার ইন্টারেস্ট আছে রোবোটিক্সে, কিন্তু কথা হচ্ছে আমি কিছুই এই বিষয়ে জানি না ওইভাবে, বুঝছেন? তো আপনাদের একটা কথা ভালো লাগছে যে আচ্ছা ভাই, আমি এটা সম্পর্কে একটু বলতে চাই। হ্যাঁ শান্ত প্লিজ। আচ্ছা, এই রোবোটিক্স এর ব্যাপারে যে বিষয়টা আমি জাস্ট হালকা একটু বলি। আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন কিছুই জানতাম না। যখন আস্তে আস্তে এই যে ভাইরা বললো না একটা পুশ আপের বিষয়, আস্তে আস্তে আমি নিজের একটা গোল সেট করলাম যে আমি এই একটা কম্পিটিশনে যাব। যখন আমি গোল সেট করতে পারছি তখন আলটিমেটলি আমি বিভিন্ন রিসোর্স থেকে ঘাটাঘাটি করে আস্তে আস্তে কিছু একটা বানাই ফেলতে পারছি। তখন আমি আস্তে আস্তে ধাপে 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 আমি মানে নিজেরে আপগ্রেড করতে পারছি। এটা প্রথমে কেউই জানে না, কেউই প্রথম থেকে শিখে আসে না, ঠিক আছে? 90% স্টুডেন্ট কেউ জানে না, ওরা আস্তে আস্তেই এটা শিখে। আলটিমেটলি তুমি যখন তোমার ইন্টারেস্ট থাকবে তুমি এমনিতেই শিখতে পারবা, আর এটার মাধ্যমে তো IEEE। জি ভাই, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, শান্ত ভাই তোমাদের আজকে রোবোটিক্স এবং প্রজেক্ট নিয়ে বেশি সেশন দিবে আশা করি সামনে, এবং তোমার ইমন ভাইয়ের সাথে থাকবে, মুস্তাকিম ভাই থাকবে, এরাই মূলত এই টিমটা লিড দেবে আর কি তোমাদের পরবর্তীতে। আচ্ছা শাহরিয়ার, তোমার কোনো ধন্যবাদ। তুমি যেহেতু পুরোটা দেখতে পারো নাই, আমি শান্তকে রিকোয়েস্ট করবো যে ও যে রেকর্ড করতেছে সেশনটা, সে হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের সেশনটা ইউটিউবে দেওয়ার জন্য, তখন তোমাকে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? বা তুমি হয়তো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছো, ও টেলিগ্রাম গ্রুপে আমরা লিঙ্কটা দিয়ে দেবো যখন ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে? ওখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে দ্য সিআর, সৌরভ কামাল, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ সিআর, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আমার নাম শিয়াব কামাল সৌরভ, ট্রিপলি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আপনার কথা আছে সিআর, কি মনে হচ্ছে নিজের জীবন টার্গেট কি একটু বলো? টার্গেট আসলে কোন দিকে প্যাশন আছে আমার সেটা জানার জন্যই IEEE তে জয়েন করছি। আর তেমন একটা প্যাশন নেই আসলে, সত্যি কথা বলতে ভাই। কোনো সমস্যা নেই, মানুষ প্যাশন প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়। আমি তো আমার কথা বলি, প্রতি সেমিস্টার আমরা একবার করে আমার প্যাশন চেঞ্জ হয়। আমার মাঝে মাঝে বললে এইসব IEEE ছেড়ে আমি চলে যাই, আমার ভালো লাগতেছে না, আমি হচ্ছে সুন্দর করে বিসিএস পড়াশোনা করি। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে অনেক সময় মনে হয় আমি আরো সুযোগ করে পেয়েছি না একবার। তো তুমি এখন ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার উঠবা, তোমাকে এক্সপ্লোর করতে হবে কোনটা তোমার যদি ভালো লাগে। আল্লাহ তাআলা তোমাকে কি সেট করছে, তুমি যদি হচ্ছে গবেষণা না করো তুমি খুঁজে পাবে না, আল্লাহ তোমার খাওয়া করে খাওয়া দিবে না। চেষ্টা করতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হলো মেইনলি এক্সপ্লোর করার টাইম ভাই। এক্স্যাক্টলি, শান্ত ঠিক বলছে। তো এই জন্য আমি সৌরভকে বলবো হতাশ হওয়ার কিছু নাই, অনেক সময় হতাশ লাগবে। আমার এই বন্ধু প্রজেক্ট করে রিসার্চ পেপার পাবলিশ করে ফেললো, আমি তো কিছুই করতে পারলাম না, আমি জাস্ট পরে কি করতেছি ভাই? জাস্টকে দোষ দিলাম নাই, জাস্ট কিছু দোষ দিলাম নাই, তোমার প্রেশারকে দোষ দিলাম নাই, তোমার হচ্ছে নেগলিজেন্সিকে তুমি দোষ দাও, তুমি যে অলস তুমি এটাকে দোষ দাও। নিজেকে অ্যাক্টিভেট করো, নিজেকে বিভিন্ন কাজে যোগ দাও, তাহলে দেখবে যে কি এমনিতে তোমার মোটিভেশন পাচ্ছ, তোমার সময় নষ্ট হচ্ছে না, ইফেক্টিভলি নিজেকে রিপ্লেস করতে পারতেছো। সো কোন টেনশন করার কিছু নাই, IEEE রিভিউ অলওয়েজ। বেশি মোটিভেশন হয়ে গেছে নাকি? না ভাই। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমি অনেকে চলে গেছে পানি। আর কেউ কিছু যদি বলতে চাও বলে ফেলো ভাই, আমরা খুব শীঘ্রই শেষ করে দিব। ওকে, আর নাহলে তো পরবর্তীতে যদি কোনো কোশ্চেন মাথায় আসে, আমাকে নক করতে পারো, তোমার শান্ত ভাইকে নক করতে পারো, মুসাফির ভাইকে নক করতে পারো, আতুল ভাইকে নক করতে পারো, এনিওয়ান, ইউর ওপেন। মেয়েদেরকে নক দিতে একটু সাবধানে থাকবে আর কি। যাই হোক, সাকিব ভাই আছে তোমাদের, টপার সাকিব ভাই আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কে সাওয়াদ নাকি? জি ভাই, আমি সাওয়াদ বলো। সেমিনার বা ওয়েবিনার গুলোতে মানে হয়তো ফান্ডিং দেওয়ার কারণটা কি? সেমিনার ওয়েবিনার ফান্ডিং কে দিচ্ছে? না না ভাই, ও মনে হয় বলতে চাইছে IEEE যে ফান্ডিংটা, ওটা বুঝাইতেছে। আচ্ছা, IEEE ফান্ডিংটা দেয় হচ্ছে প্রতি বছর, মানে তোমার কতগুলা ইন্টারন্যাশনাল মেম্বার আছে তার বেশি যে ফান্ডিংটা দেয়।
ওই ফান্ডিংটাতে তোমাকে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য তুমি এবং তোমার মেম্বারশিপ যারা মেম্বার আছে ওদের বেনিফিট করার জন্য ফান্ডিং গুলো দেওয়া হয়। যা তুমি দেখো, তুমি যদি একটা অফলাইন প্রোগ্রাম করতে চাও, তোমাকে বাইরে থেকে স্পিকার নিয়ে আসতে হবে, ওনার একটা কস্টিং আছে। তো এগুলো তো আমরা নিজ থেকে দিতে পারবো না, কারণ তুমি হয়তো জানো যারা এখানে ইন্টারন্যাশনাল মেম্বার আছে ওরা এক একজন 2,000 টাকা, $14 দিয়ে হচ্ছে মেম্বারশিপ নিচ্ছে। তো এটা কাইন্ড অফ ওরা ওখান থেকে আমাদেরকে ফান্ডিং গুলো দেয় আর কি। তো আমরা এটাও চেষ্টা করি তোমাদের বেনিফিটের জন্য ইউজ করতে। আর আরেকটা বিষয় তুমি মনে করতে পারো ফান্ডিং দেয় ভাই আমার টাকা খেয়ে দেয়, বিষয়টা ওরকম না। আমাদের সবকিছু স্বচ্ছ হিসাব আছে। তোমার ট্রেজারার ভাই আছে শহীদুজ্জামান ভাই, দেখবে একটা বিশাল শীট আছে, ওই শীটের মধ্যে সবগুলো টাকা ইনপুট আউটপুট সব ওখানে ইনপুট হয়। মানে আমরা সবকিছু অনলাইনের মধ্যে করি, মানে ডিজিটালি করি। আমরা এমন না যে কেউ চুরি বাটপারি করার কোনো অপশন এখানে নেই। এবং আমরা নিজেরা খুবই স্বচ্ছতা কাজ করি, কারণ এটা কোনো পলিটিক্যাল ক্লাব না, এটা হচ্ছে টোটালি টেকনিক্যাল ক্লাব। এবং আমরা সবাই এখানে নিজেদের বেনিফিটের জন্য আসি, নিজেদের স্কিল বেনিফিটের জন্য, নট ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য। দেখা গেছে অনেক সময় আমার নিজের লস হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি, বাট আই ডোন্ট কেয়ার। আমি চাই আমার জুনিয়ররা ওই জিনিসটা ফেস না করো যেটা আমি ফেস করছি। বুঝতে পারছো? আমি জানি না কোয়েশ্চেন ছিল কিনা, আশা করি মুক্তি পাইছো আর কি। মেইন ইস্যু হলো IEEE কি, তুমি আসলে এটার মানে কোনো ধারণা নেই। এটা পুরো একটা ইন্টারন্যাশনালি অর্গানাইজড। ইয়েস, তো ওদের ইন্টারন্যাশনাল যত বেশি ওরা মানে ফান্ডিং দিবে, অনেক অনেক প্রোগ্রাম হবে, ওদের সবাই লোকজন চিনবে, পাশাপাশি ওখানে লোকজন ডোনেট করবে বেশি। এইটা হচ্ছে মূলত প্রসেস। বরং বাংলাদেশি আমরা যারা আছে আমরা অনেক ফান্ডিং মিস করি, বিশ্বাস করে অনেক ফান্ডিং মিস করি। আমি দেখছি, আমি যখন লাস্ট ইয়ারে চেয়ার মিটিং গেছিলাম, মানে অন্যান্য ক্লাসের চেয়ার ওখানে ছিল, চেয়ার বলতে পেরেছিলাম আর কি, ওরা যখন ওখানে ছিল, তো আমি দেখছি অনেক ইউনিভার্সিটি 5 লাখ টাকা ফান্ডিং পেয়েছে। আমার চোখের দেখা। তুমি হয়তো জানো, তুমি জানো IEEE কি বলে ইন্টারন্যাশনাল IIUC চিটাগং এ, তুমি হয়তো ইউনিভার্সিটি চিনো, তোমার ফ্রেন্ড ওখানে পড়ে। ওরা হচ্ছে আমার সামনে হচ্ছে 1,60,000 টাকা ফান্ডিং পেয়েছে আমার সামনে। কারণ ওদের এতগুলো সোসাইটি, এতগুলো মেম্বার, ওদের নাকি ইন্টারন্যাশনাল মেম্বার 60 জন প্লাস। তো ওইসব করে একটা ফান্ডিং পাইছে, পাশাপাশি ওরা অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছে, ওরা অনেক প্রোগ্রাম করে। তো ইনফ্যাক্ট আমি যত কনফারেন্স দেখি সব জায়গায় ঘুরে প্রোগ্রাম এসব কনফারেন্সে চলে আসে। মানে ওদের জিনিসটা এত বেশি মানে কি বলবো যে ক্যাপাসিটি বিল্ডিং হয়ে গেছে। ভাই আমরা যে কম্পিটিশন গুলোতে বেশিরভাগই দেখি IIUC, মানে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ডটা এইভাবেই চলে যাচ্ছে, মানে মিনিমাম 4-5টা টিম নিয়ে যায় ভাই প্রত্যেকটাতে। তো আমি আমার ব্রাঞ্চ ওইটা লেভেলে দেখতেছি, আজকে না হোক কালকে আমি স্বপ্ন হচ্ছে এটা আমার ব্রাঞ্চ আমি লেভেলে দেখবো। বুঝতে পারছো? তো প্রাইভেট ইউনিভার্সিটি বলো, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এরা প্রচুর ফান্ডিং পায় ভাই। আমি ওই তুলনায় আমরা কিছুই পাই না, বিশেষ করে। আর হচ্ছে আমাদের কোনো প্রোগ্রাম করতে দেখবো জাস্ট অনেক লাভ, ছাত্র পরামর্শ স্যার কাছে যায়, স্যার গিয়ে বলে আমার ফান্ডিং দেন। কাজ করবে 10 টাকার, ফান্ডিং দেখাবে 100 টাকা, 50 টাকা ফান্ড দিলে 40 টাকা করতে লাভ। কিন্তু আমরা এটা কখনোই করি নাই। তো সামনে আমরা মানে অবস্থা বুঝতে করতে পারি যে আমরা ফান্ডিং চাইতে পারি। বাট আমরা সুপার আমাদেরকে যে পরিমাণ টাকা পয়সা এখন আছে, আমরা যে প্ল্যানটা করছি এই প্ল্যানটা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো, আমরা আশা করতেছি। তো মূলত আমরা ব্রাঞ্চ মেম্বারশিপটা আনছি এই কারণেই, তোমরা দেখো বুঝো যে আমরা কি আসলে করতে আছি, তোমার কি যে তুমি মিস করতেছো ইন্টারন্যাশনাল মেম্বারশিপ না নিয়ে, এটাই তোমাকে ফিল করানো প্রতি সেকেন্ডে। যখন তুমি এটা ফিল করো, তুমি পরবর্তী বছর গিয়ে তুমি বলো ভাই আমি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ দিব, আমাকে নিয়ে আসবে। বুঝতে পারছো? কারণ তুমি দেখবা সামনে তুমি কত অপশন থেকে সুযোগ সুবিধা হারাবা। তুমি দেখবা তোমার কোন এক ফ্রেন্ড ইন্টারন্যাশনাল মেম্বারশিপ থাকার কারণে অন্য একটা ইউনিভার্সিটি কম্পিটিশনে হচ্ছে ফ্রিতে অ্যাটেন্ড করতে পারছে, যেটা তুমি পারো নাই। সে হয়তো কম্পিটিশনে যোগ দিয়ে 2,000 টাকা অলরেডি পাইয়া গেছে। তুমি রিসেন্টলি আমি একটা উদাহরণ দিই তোমাকে, IEEE অস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে একটা জাস্ট অনলাইন কাহুত চ্যাম্পিয়নশিপ হচ্ছে আয়োজন করছে, কিছুই না, অনলাইন একটা মানে কুইজ টাইপ প্রতিযোগিতা। ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল মেম্বারশিপ ছিল, ওখানে ফ্রিতে হচ্ছে 50 টাকা দিয়ে খুব সম্ভবত ও হচ্ছে রেজিস্ট্রেশন করছে। ও ওখানে থার্ড হয়ে 2,000 টাকা পাইছে। তাহলে ওর টাকাটা উঠে গেল নগদে। তারপর শান্ত বা আমি যদি মনে করি আমি 2,000 টাকা দিয়ে IEEE আসছি, আমি শুধু 6,000 টাকা পাইছি গেলে হচ্ছে আমার দেওয়ার জন্য, তাহলে বুঝো আমার টাকা 3 ডাবল 4 ডাবল উঠে গেছে। টাকা পয়সা হিসাব করো তাহলে হচ্ছে যে তুমি স্কিল থেকে দূরে থাকবে, এটা সব। বুঝতে পারছো? দেখ অনেক কথা হয়েছে, আমি অনেক দেরি করে ফেলছি অলরেডি, আমি অনেকে ঘুমাবে, অনেকে হোয়াটএভার। শান্ত, ইউ ক্যান ক্লোজ ইট। আজকের ওয়েবিনারে সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ। সর্বোপরি একটা কথাই বলবো, আমাদের মেইনলি প্রয়োজনেই সব আয়োজন। আমার পিছন থেকে যদি কেউ পুশ করে তখনই আমি উপরের দিকে উঠতে পারবো মেইনলি। আশা করি সবাই আজকের এই সেশন IEEE যাত্রার একটি শক্ত ভিত হিসেবে তৈরি করবে। সকলকে ধন্যবাদ। IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। শান্ত, you did a great job. Thank you. Thank you ভাই। ও গ্রুপ ফটো নেওয়া হয় নাই।